لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম আমরা একটি সুন্দর মজলিসে একত্র হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একত্র হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের মুহাদারার বিষয়বস্তু ইসলামী দাওয়ার কিছু বৈশিষ্ট্য। তো এই সম্পর্কে আমার বন্ধুরা আমাকে কিছু কথা বলার অনুরোধ করেছেন। তো এ বিষয়ে আমাদের মনীষী এবং বুজুর্গানে দিন, আমাদের উলামায়ে কেরামের বক্তব্যের আলোকে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে বলার এবং আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের যে শিরোনাম ইসলামী দাওয়া কিছু মৌলিক বৈশিষ্ট্য, এটা অত্যন্ত বিস্তৃত ও গভীর শিরোনাম। এই বিষয়ে অনেক লম্বা আলোচনা প্রয়োজন, এবং যেহেতু ইসলামী দাওয়া অত্যন্ত বিস্তৃত একটি বিষয়, তো ইসলামী দাওয়ার কিছু মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলেও অনেক বিস্তৃত এবং বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। তারপরেও অল্প সময়ে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে ইসলামী দাওয়া এর মৌলিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা, কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে এই বিষয়টি সম্পর্কে আমাদের জানাশোনা এবং এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করার এবং এই বিষয়ে কোরআন ও সুন্নাহর যে দিক নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসারে আমল করার আগ্রহ ও প্রেরণা যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। তো ইসলামী দাওয়ার মৌলিক বৈশিষ্ট্য তো বিভিন্নভাবে আলোচনা করা যায়। তো আজকের আলোচনায় প্রথম যে বৈশিষ্ট্যটি আলোচনা করতে চাই সেটি হলো ইসলামী দাওয়া এটি একটি দ্বীনি কাজ। এটা হলো ইসলামী দাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এটা হয়তো আমরা সবাই জানি এবং আমাদের সবারই এই বিষয়ে মোটামুটি জানা আছে যে ইসলামী দাওয়া একটি দ্বীনি কাজ। তারপরও বিষয়টি একটু গভীরভাবে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করা, এই উদ্দেশ্যেই এই বিষয়টি নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। যে প্রথম বিষয়টা হলো যে দ্বীনি কাজ এবং জাগতিক কাজের মধ্যে কি পার্থক্য। জাগতিক কাজকর্ম আমরা অনেক করে থাকি এবং জাগতিক কাজকর্মের মধ্যেও অনেক ভালো কাজ রয়েছে, যে কাজগুলো প্রয়োজনীয়, যে কাজগুলো মানুষের জন্য কল্যাণকর, এবং সে কাজগুলোতে যদি মানুষের কল্যাণ, সেবা এবং উপযোগী ভালো নিয়ত করা যায় এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য যদি সেখানে কার্যকর থাকে, তাহলে সেটাও একটা সওয়াবের কাজ হিসেবে গণ্য হয়। কিন্তু মৌলিকভাবে একটি হলো দ্বীনি কাজ, একটি হলো জাগতিক কাজ। জাগতিক কাজ যেরকম আমাদের যে দাওয়া, ইসলামী দাওয়া, এই দাওয়ার মূল বিষয় তো হলো পৌঁছানো, জানানো, শেখানো, চর্চা এবং অনুশীলন করানো, এই ধরনের বিষয়গুলো দাওয়ার অন্তর্ভুক্ত। তো এই ধরনের জানানো, শেখানো, চর্চা, অনুশীলন করানো, এই ধরনের কাজগুলো কিন্তু জাগতিক বিভিন্ন ক্ষেত্রেও হয়ে থাকে। যেমন মনে করুন কৃষি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কৃষি সম্পর্কে মানুষকে সচেতন করা, মানুষকে এ সম্পর্কে জানানো, এর উপযোগী এবং ভালো পন্থা পদ্ধতি সম্পর্কে মানুষকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে শিক্ষিত করে তোলা, সচেতন করে তোলা, যেন তারা ভালোভাবে এই কাজটি সম্পন্ন করতে পারে এবং এখান থেকে ভালো সুফল পেতে পারে, এটাও একটা ভালো কাজ। কিন্তু এটা হলো একটি জাগতিক কর্ম, মানে এর মাধ্যমে আমাদের জাগতিক প্রয়োজন পূরণ করাটাই হলো মুখ্য। এর লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের জাগতিক প্রয়োজন পূরণ করা। তো এরকম বিভিন্ন অঙ্গনে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে, যে আমাদের জাগতিক প্রয়োজনসমূহ পূরণ করার উদ্দেশ্যে যে সকল কাজকর্ম হয়ে থাকে সেগুলোকে আমরা বলি জাগতিক কাজ।
এবং এই কাজগুলো ভালো হতে পারে যদি এগুলো ভালো পন্থা, ভালো পদ্ধতি অনুসরণ করা হয় এবং সেটা মানুষের জন্য কল্যাণকর হয়, তাহলে সেটাও একটা ভালো কাজ। তো কিন্তু এটা হলো জাগতিক কাজ। আর আরেকটি হলো দ্বীনি কাজ। দ্বীনি কাজ মানে কি? দ্বীনি কাজ মানে যেখানে মূল উদ্দেশ্যই হয়, কাজের মূল উদ্দেশ্যই হয় আখিরাতের নাজাত, আখিরাতের মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, সওয়াব, আল্লাহ পাকের পক্ষ থেকে আজর ও সওয়াবের অধিকারী হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। যে বিষয়গুলোর আদেশ কোরআন এবং সুন্নায় পরিষ্কারভাবে করা হয়েছে এবং যে বিষয়গুলোর প্রতি মানুষকে উৎসাহিত করা হয়েছে, যেগুলো দ্বীন এবং ধর্মের অংশ, যেগুলোকে দ্বীনি কাজ হিসেবে আমরা করে থাকি, সওয়াবের কাজ হিসেবে, আখিরাতের পুণ্যের কাজ হিসেবে, যেগুলো আখিরাতের সঞ্চয় হিসেবে যেগুলো আমরা করে থাকি, এগুলোই হলো দ্বীনি কাজ। তো এখন যে ইসলামী দাওয়া, এটাও কিন্তু দ্বীনি কাজ। জাগতিক যে কাজকর্ম, আমাদের জাগতিক প্রয়োজন পূরণ করবার জন্য যে সকল কাজকর্ম করা হয়ে থাকে, সেই সকল কাজের নিয়ম পদ্ধতি, এগুলোর মৌলিক সূত্র হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, মানুষের অভিজ্ঞতার আলোকে যে পন্থা, যে পদ্ধতি বেশি উপযোগী মনে হয়, কল্যাণকর মনে হয়, সেই পন্থা এবং পদ্ধতি মানুষ গ্রহণ করে থাকে। তো সেখানে জাগতিক কাজকর্মের ক্ষেত্রে মৌলিকভাবে পন্থা পদ্ধতি এগুলো এর সূত্র হচ্ছে মানুষের পরীক্ষা নিরীক্ষা, মানুষের অভিজ্ঞতা, মানুষকে আল্লাহ পাক যে জ্ঞান বুদ্ধি দান করেছেন, বিচার বিবেচনা শক্তি দান করেছেন, সেই শক্তি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে তার জাগতিক প্রয়োজন পূরণ করবার জন্য ভালো থেকে ভালো পন্থা, উত্তম থেকে উত্তম, কল্যাণ থেকে কল্যাণকর পন্থা সে উদ্ভাবন করার চেষ্টা করে থাকে। তো এটা হলো মানুষের পরীক্ষা নিরীক্ষা এবং মানুষের অভিজ্ঞতা নির্ভর কাজকর্ম। তো এই ক্ষেত্রেও শরীয়তের বিধান রয়েছে, শরীয়তের মৌলিক কিছু নীতি ও বিধান রয়েছে। সেই নীতি এবং বিধানগুলো অনুসরণ করে মানুষ তার জাগতিক প্রয়োজনসমূহ পূরণ করতে পারে এবং এক্ষেত্রে তার পরীক্ষা নিরীক্ষা এবং উদ্ভাবন থেকে সে তার কাজের পন্থা পদ্ধতি ইত্যাদি আহরণ করতে পারে। কিন্তু দ্বীনি কাজ যেটা, দ্বীনি কাজের নিয়ম কানুন, পন্থা পদ্ধতি, এই সকল বিষয় কিন্তু আহরিত হয় সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে, শরীয়তের দলিল প্রমাণ থেকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হয়ে যায় যে দ্বীনি কাজগুলো, যেটা শরীয়তের বিধান, শরীয়তের আদেশ, যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবার জন্য, সওয়াব হাসিল করবার জন্য, আখিরাতের নাজাতের জন্য, সালাহ এবং ফালাহ অর্জন করবার জন্য যে কাজগুলো করা হয়, ধর্মীয় কাজ, সেগুলোর মূল সূত্র কিন্তু কোরআন এবং সুন্নাহ এবং শরীয়তের দলিল প্রমাণ, সেখান থেকেই তা আহরণ করতে হয়। তো আমাদের যে দাওয়াতুল ইসলামিয়া, ইসলামী দাওয়া, এটা কিন্তু এই অর্থে জাগতিক কাজ নয়, বরং এটা হলো দ্বীনি কাজ, ধর্মীয় কাজ। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা দেখি যে ইসলামী দাওয়া সংক্রান্ত কোরআন এবং সুন্নাহর নুসুস যখন আমরা পাঠ করি, তখন সেখানে এই দ্বীনি বৈশিষ্ট্যগুলো সেখানে দেখতে পাই, যে কোরআন এবং সুন্নায় এই কাজের আদেশ করা হয়েছে এবং শরীয়তের পক্ষ থেকে মানুষ এই কাজের দায়িত্বপ্রাপ্ত, মানুষ এ কাজে আদিষ্ট, মানুষকে কাজ করতে হবে, দাওয়াহ এর কাজ করতে হবে, তাবলীগ এর কাজ করতে হবে, তালিম এর কাজ করতে হবে, তাতবীক এর কাজ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এই বিষয়গুলো শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য হিসেবে অর্পিত হয়েছে। এবং কোরআন এবং সুন্নাহর নুসুস আমরা যদি পাঠ করি তাহলে দেখতে পাই যে এই সকল কাজের সওয়াব উল্লেখিত হয়েছে এবং এই সকল কাজ যদি না করা হয় তাহলে সেটার জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তির উল্লেখ হয়েছে। ঠিক তেমনিভাবে এই সকল কাজের অনেক নিয়ম নীতি, অনেক বিধান কোরআন এবং সুন্নায় উল্লেখিত হয়েছে। একইভাবে এই সকল কাজের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, এই সকল কাজ যারা করে তাদের প্রশংসা কোরআন এবং সুন্নাহ এমনভাবে এসেছে যেভাবে শরঈ কাজকর্ম, ইবাদত বন্দেগী এবং শরঈ অত্যন্ত অন্যান্য দ্বীনি কাজকর্ম সম্পাদন যারা করেন তাদের প্রশংসা যেভাবে করা হয়েছে। তো এরকম আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো থেকে এই বিষয়টা খুবই পরিষ্কার যে ইসলামী দাওয়াতের কাজ এটা হলো সম্পূর্ণ দ্বীনি এবং ধর্মীয় একটি কাজ, দ্বীনি কাজ। তো এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করি যে ইসলামী দাওয়াতের কাজ হলো একটি দ্বীনি কাজ, এটা হলো ইসলামী দাওয়ার
অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি দ্বীনি কাজ এই বিষয়টা বুঝে আসে, তাহলে আরো অনেকগুলো বিষয় বুঝে আসবে ইনশাআল্লাহ। যেহেতু এটা দ্বীনি কাজ, তাহলে প্রত্যেক দ্বীনি কাজের জন্য যেরকম কোরআন ও সুন্নায় আহকাম ও আদাব রয়েছে, এরকম ইসলামী দাওয়ার জন্য কোরআন এবং সুন্নায় শরীয়তের দলিল প্রমাণে নির্দিষ্ট আহকাম এবং আদাব থাকবে। আহকাম মানে হলো বিধিবিধান, আদাব মানে হলো নিয়ম নীতি। তো যেরকম শরঈ অন্যান্য কাজের জন্য আহকাম ও আদাব রয়েছে, দ্বীনি কাজের জন্য দ্বীনি আমল সমূহের আহকাম ও আদাব রয়েছে, ঠিক তেমনিভাবে ইসলামী দাওয়ার জন্য কোরআন এবং সুন্নায় আহকাম ও আদাব থাকবে। এটা দ্বীনি কাজ হওয়ার নতিজা। দ্বিতীয়ত, যেহেতু এটা দ্বীনি কাজ, সুতরাং এই বিধিবিধান, এই কাজের সাথে সংশ্লিষ্ট নিয়ম কানুন, নিয়ম নীতি, বিধিবিধান, এগুলো সূত্র হবে কোরআন এবং সুন্নাহ এবং আদিল্লাহ শরঈয়া। কোরআন সুন্নাহ থেকেই, শরীয়তের দলিল প্রমাণ থেকেই এই সকল হুকুম আহকাম এবং এই সকল নীতি ও নিয়ম নীতি আহরণ করতে হবে। তৃতীয় বিষয় হলো যে অন্যান্য দ্বীনি কাজের জন্য যেরকম শর্ত শারায়েত রয়েছে, যেটাকে আমরা আমাদের উসুলুল ফিকহের পরিভাষায় বলতে পারি শুরুতুল উজুব এবং শুরুতুল আদা। দ্বীনি কাজগুলোর জন্য যেরকম শুরুতুল উজুব এবং শুরুতুল আদা রয়েছে, ঠিক তেমনিভাবে ইসলামী দাওয়ার যে কাজকর্মগুলো, সেগুলোর জন্য কিন্তু শুরুতুল উজুব, শুরুতুল আদা থাকবে। মৌলিকভাবে তো ইসলামী দাওয়া একটি ওয়াজিব কাজ, একটি গুরুত্বপূর্ণ ফরজ কাজ, ওয়াজিব কাজ। তো এই কাজের জন্য শুরুত থাকবে, শুরুতুল উজুব এবং শুরুতুল আদা। শুরুতুল উজুব এবং শুরুতুল আদা বিষয়টাকে সহজ সরল ভাষায় আমাদের সাধারণ ভাইদের জন্য বোঝার সুবিধার্থে আমরা এভাবে বলতে পারি। শুরুতুল উজুব মানে হলো যে এ কাজের যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকে, কার উপর এই বিধানটা আসে, কি কি শর্তের কারণে বিধানগুলো আসে। আর শুরুতুল আদা বলতে সহজ সরলভাবে আমরা বলতে পারি যে যার উপর এই বিষয়টা ওয়াজিব হচ্ছে, যিনি এই কাজ সম্পাদনের উপযুক্ত ব্যক্তি, তার উপর কখন এই কাজটা সম্পন্ন করা ওয়াজিব হয়, কোন কোন শর্তের কারণে ওয়াজিব হয়ে যায়। তো ইসলামী দাওয়াও যেহেতু দ্বীনি কাজ, সুতরাং এই কাজের জন্য উপযুক্ততার শর্ত, কারা করবেন এবং কখন করবেন, কখন তার উপর ওয়াজিব হয়, সকল শুরুত, শর্ত শারায়াত এই কাজের জন্য থাকবে, শুরুতুল উজুব এবং শুরুতুল আদা। চতুর্থ বিষয় হলো, যেহেতু দ্বীনি কাজ, সুতরাং এটা বিশুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। যদি দ্বীনি হুকুম আহকাম অনুসারে এই কাজটা করা হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা বিশুদ্ধ হিসেবে পরিগণিত হবে এবং এর যে আজর ও সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে, আশা করা যায় যে সেই আজর ও সওয়াব পাওয়া যাবে। আর যদি শরীয়তের বিধিবিধান মোতাবেক এই কাজ না করা হয়, শরীয়তের বিধিবিধানকে লঙ্ঘন করা হয়, উসুল এবং আদাবকে লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু এই কাজটাকে বিশুদ্ধ বলা যাবে না এবং এই কাজের ইসলামী দাওয়াতের কাজের জন্য যে আজর ও সওয়াব, সে আজর ও সওয়াবের পাওয়ার আশা করা যাবে না। তো এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি আমরা উপলব্ধি করি যে এই পুরো বিষয়টা যদি মোটামুটি বুঝে আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী দাওয়াতের কাজ, এর অনেক বিস্তৃতি, এর অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, অনেকগুলো মৌলিক বিভাগ রয়েছে। সেগুলো সম্পর্কে গত মুহাদারায় কিছু কথা বলা হয়েছিল, যার সারসংক্ষেপ ছিল যে দাওয়ার যে বিস্তৃতি, সেই বিস্তৃতি অনুসারে দাওয়াতকে তাবলীগ, তালিম, তাতবীক এই তিন ভাগে ভাগ করা যায়। দ্বীনের বিধিবিধানকে পৌঁছে দেওয়া, সেগুলো শিক্ষাদান করা এবং সেগুলো চর্চা এবং অনুশীলনে নিয়ে আসার চেষ্টা করতে থাকা। এই যে গোটা বিষয়টা, এই সবগুলো বিষয়ই দাওয়ার এক একটি অঙ্গন, এক একটি ভাগ, এক একটি বিভাগ। তো এই যে বিভিন্ন বিষয়, দাওয়ার যে বিভিন্ন অঙ্গন, এই বিভিন্ন অঙ্গনের জন্য যে শরঈ বিধিবিধান রয়েছে, নীতিমালা রয়েছে, সেই সকল নীতিমালা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখন আমরা বুঝতে পারলাম যে দাওয়া একটি দ্বীনি কাজ এবং দ্বীনি কাজের অর্থ কি, এই বিষয়টাও যখন মোটামুটি আমাদের সামনে পরিষ্কার হলো, তো এখন আমাদের যেটা কর্তব্য সেটা হলো যে দাওয়া সংক্রান্ত, সেটা তাবলীগ হোক, তালিম হোক, তাতবীক হোক, যে কোনো অঙ্গনের বিষয় হোক না কেন, দাওয়া সংক্রান্ত শরীয়তের যে আহকাম এবং আদাব রয়েছে, বিধিবিধান এবং নিয়ম নীতি রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
সেগুলো জানা আমাদের জন্য অপরিহার্য। সেগুলো যদি আমরা না জানি তাহলে তো আসলে এই যে দ্বীনি কাজটা সেটা আমাদের পক্ষে পালন করা সম্ভব হবে না, সঠিক পন্থায় পালন করা সম্ভব হবে না। আর যদি সঠিক পন্থায় আমরা সে কাজটা করতে না পারি তাহলে এর যে সুফল এবং এর যে আজর সওয়াব, সেই আজর সওয়াবের প্রত্যাশা করাও তো আসলে ভুল হবে। তো আমাদের যারা দাওয়া সংক্রান্ত আলাপ আলোচনা করেছেন এবং আমাদের উলামা উদ দাওয়া, তারা এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আলোচনা করেছেন এবং চারপাশের বিভিন্ন আচার আচরণ এবং চারপাশের বিভিন্ন তৎপরতা যেগুলো এই মূলনীতি পরিপন্থী, ওই সকল তৎপরতা সম্পর্কেও কিন্তু তারা খুবই দুঃখ বেদনা ইত্যাদির প্রকাশ করেছেন যে দাওয়ার কাজ, কিন্তু দাওয়া কাজটাকে সঠিকভাবে বোঝা হচ্ছে না। এটা যে দ্বীনি কাজ এবং এটার জন্য যে শরীয়তের আহকাম এবং আদাব রয়েছে, সেই আহকাম এবং আদাব যে জানতে হয়, শিখতে হয় এবং সে অনুসারে সে কাজটা সম্পন্ন করতে হয়, এ সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতার অভাব মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এই বিষয়টা তারা বারবার আলোচনা করেছেন। আমি একটি দুটি নস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, যে আমাদের উলামা উদ দাওয়া এই বিষয়টাকে উপস্থাপন করেছেন। খুব বেশি লম্বা আলোচনার তো সুযোগ নেই, আমি দুই একটি উদ্ধৃতি পাঠ করছি। আমার সামনে একটি কিতাব আছে, আল মাদখাল ইলা ইলমি দাওয়া। এটি হচ্ছে শেখ মোহাম্মদ আবুল ফাতহ আল বায়ানুনি রহমতুল্লাহ আলাইহির একটি গুরুত্বপূর্ণ কিতাব, যেটা দাওয়া শাস্ত্রের একটি প্রবেশিকা হিসেবে, পাঠ্যপুস্তক হিসেবে তিনি প্রস্তুত করেছেন এবং ভালো কিতাব। আমাদের তালিবুল ইলম ভাইরা যদি কিতাবটা সংগ্রহ করেন এবং কিতাবটা মুতালা করেন তাহলে আশা করি তারা দাওয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং দাওয়ার বিস্তৃতি, দাওয়ার মৌলিক বিভাগগুলো এবং এই সংক্রান্ত মৌলিক মাবাদি উসুল কওয়ায়েদ সম্পর্কে তারা অবগত হতে পারবেন, যেটা তাদেরকে দাওয়া শাস্ত্র সম্পর্কে সামনে অগ্রসর হতে সহযোগিতা করবে। তো শাইখ তার কিতাবের ভূমিকায় ৪র্থ পৃষ্ঠায় বলছেন, ফালাইসাতি দাওয়াতুল ইসলামিয়া হারাকা তিলকাইয়া আফউইয়া ওয়ালা মুজাররাদা ওয়াজিন লিন্নাস ওয়া তাযকিরিন বিফাদাইলিল ইসলামি ওয়া আদাবিহি ফাহাসব কামা ফাহিমাহা কাসীরুম মিনাল মুসলিমিন ওয়া মারাসাহা কাসীরুম মিনাদ দুআতি ফিল উসুরিল মুতাআখিরা ওয়া ইন্নামা হিয়া কামা কানাত ফি নাশআতিহাল উলা হারাকা ইলমিয়া ওয়া আমালিয়া تتميز في مبادئها وأهدافها ومصادرها وترتكز على أسس وقواعد علمية مدروسة وتنضبط بضوابط شرعية محددة فيختار لها أقوم المناهج وأحكم الأساليب وأفضل الوسائل إذ هي عمل صفوة الخلق سيدنا محمد صلى الله عليه وسلم وعمل من سبقه من رسل كرام عليهم الصلاة والسلام وعمل من تبعه على هدى وبصيرة। তো সার কথা হলো যে শায়েখ এখানে বলছেন যে দাওয়া ইসলামিয়া এটা হারাকা তিলকাইয়া আফউইয়া না, যে এটা শুধু কেউ কোনো স্বেচ্ছাসেবক স্বতঃপ্রণোদিত হয়ে সে নিজের মতো করে কাজটা করবে, এরকম কোনো বিষয় আসলে না। যে এখানে কোনো দায় দায়িত্বের বিষয় নেই, কোনো কর্তব্যের বিষয় নেই, কোনো নিয়ম কানুনের বিষয় নেই, বরং এটা হলো প্রত্যেকে নিজের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে সে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো সে কাজটা করবে। আসলে আদ-দাওয়াতুল ইসলামিয়া এরকম কাজ নয়। এটা শুধু মানুষকে ওয়াজ নসিহত করার নামও নয়, আবার এটা শুধু ইসলামের কিছু ফজিলত, ইসলামের বিভিন্ন আমলের ফজিলত বয়ান করা, শুধু এইটুকু দাওয়া নয়, যেমনটা অনেকেই মনে করে থাকেন এবং যেমনটা বাস্তবেই অনেক দায়ী যার অনুসরণ করে থাকেন। তো এটা তো হলো একটি হারাকা ইলমিয়া ও আমালিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দাওয়া ইসলামিয়া এটা হলো হারাকা ইলমিয়া ও আমালিয়া। এখানে পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপনার বিষয় রয়েছে, পড়াশোনার বিষয় রয়েছে, শিখা এবং শেখানোর বিষয় রয়েছে এক। দ্বিতীয়ত এটা বাস্তব ময়দানে এটাকে প্রয়োগ করার বিষয় রয়েছে। তো এটা হলো ইলমি এবং আমালি একটি হারাকা, একটি কর্মতৎপরতা, যেখানে জ্ঞানগত দিকও রয়েছে, পঠন পাঠনের বিষয় রয়েছে, শেখা শেখানোর বিষয় রয়েছে, অধ্যয়ন অধ্যাপনার বিষয় রয়েছে, ঠিক তেমনিভাবে যেখানে আমল এবং কর্মগত এবং প্রায়োগিক বিভিন্ন বিষয়ও
এখানে রয়েছে। আর এটি এমন একটি বিষয়, এমন একটি আমল, এমন একটি আমলে সালেহ, এমন একটি দ্বীনি কাজ, যে দ্বীনি কাজের উসুল কাওয়াইদ রয়েছে, এর মুমতাজ এবং আলাদা উসুল ও কাওয়ায়েদ রয়েছে, এবং যে উসুল ও কাওয়ায়েদগুলো শিখতে হয়, জানতে হয়। যেরকম মনে করুন, এটা তো আসলে আল ফিকহুল ইসলামের একটি অংশ। দাওয়া দাওয়া ইসলামিয়া সংক্রান্ত যে সকল আহকাম, সেই আহকামগুলো আসলে যেরকম আকিদার অংশ, এরকম ফিকহ ইসলামের অংশ, এরকম ইলমুল আখলাকের অংশ। এই সবগুলো শাস্ত্রের মধ্যেই, এই সবগুলো শাস্ত্রের সাথে আসলে এই বিষয়টা সম্পর্ক রয়েছে। তো মৌলিকভাবে আল ফিকহুল ইসলামের মধ্যে এ সংক্রান্ত বিধিবিধান আলোচিত হবে, উসুলুল ফিকহে, উসুলুদ দাওয়াও আলোচিত হবে, এবং এরকম। তো এই শাস্ত্রটা, এই শাস্ত্রের এমন একটা বিষয় এটা, যেটা খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে জানতে হবে, এবং যে আহকাম এবং মাসাইলগুলো ভালোভাবে জেনে সেগুলো প্রয়োগ করার মতো প্রয়োগ করতে হবে, বাস্তব ক্ষেত্রে অনুসরণ করতে হবে, এরকম একটি বিষয়। কারণ হিসেবে তিনি শেষে যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ইদ হুয়া আমালু সফওয়াতিল খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালু মান সাবাকাহু মিন রুসুলিন কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। এটা তো আম্বিয়া কিরামের কাজ। তো আম্বিয়া কিরামের কাজ যেটা, সেটা তো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, এবং সবচেয়ে সুবিন্যস্ত এবং সবচেয়ে সুন্দর কাজ। এই কাজটাই কি এমন যে এই কাজটা যে কেউ তার মতো করে করতে পারে? এই কাজটা কোনো রকম জানাশোনা ছাড়া, কোনো রকম পঠন পাঠন ছাড়া, কোনো রকম শেখানো ছাড়াই এই কাজটা আত্মস্থ করে ফেলতে পারবে? দুনিয়ার সকল কাজ শিখতে হয়, কিন্তু আম্বিয়া কেরামের কাজটা এমন কাজ হয়ে গেল, এত হালকা কাজ হয়ে গেল, যে কাজটা শেখার কোনো প্রয়োজন নেই, যে কাজের সুনির্দিষ্ট কোনো নীতি ও বিধান নেই, যে কাজের উসুল ও আদাব নেই, এই কাজটা এমন কাজ হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো সবচেয়ে গুরুত্বের দাবিদার। তো হযরত এই কথাটা এখানে বলেছেন। আমাদের উপমহাদেশের যারা ওলামায়ে কেরাম, তারাও কিন্তু এই কথাটা বলে গেছেন, এবং বারবার বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। আমি এখানে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির একটি আলোচনা এখান থেকে ছোট্ট একটা উল্লেখ করব। এটা মূলত আরেকটি কিতাব, দাওয়াত তাবলীগ উসুল ও আদাব। এটা তাফসীরে মারিফুল কোরআন থেকে, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির যে তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন থেকেই এই কিতাবটি সংকলিত হয়েছে। দারুল উলুম করাচির দাওয়া এবং ইরশাদ বিভাগের ছাত্ররা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু এর তত্ত্বাবধানে এবং ইশরাফে এই কিতাবটি সংকলন করেছেন। সহজ সরল কিতাব। মনে হয় যে আমাদের তালিবুল ইলম ভাইরা যদি কিতাবটা সংগ্রহ করেন এবং পড়েন, তাহলে দুই রকমের ফায়দা হবে। এক ফায়দা হলো যে, যেহেতু এটা তাফসীরে মারিফুল কোরআন থেকে সংকলন করা হয়েছে, তাহলে উলুমুল কোরআনের সাথেও তাদের একটা সম্পর্ক হবে। দ্বিতীয়ত, এখানে নির্বাচন করা হয়েছে দাওয়া সংক্রান্ত মৌলিক কিছু আয়াত, এবং সেই আয়াতে তাফসীরে মারিফুল কোরআনে যে আলোচনা রয়েছে, সেই আলোচনাটা এখানে সংকলন করা হয়েছে। তাহলে একটা বিষয়ভিত্তিক দেরাসাও কিন্তু হচ্ছে, যে কোরআনে কারিমে দাওয়া সংক্রান্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আমরা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে পড়ে নিচ্ছি। তাহলে উলুমুল কোরআন সংক্রান্ত একটি মুতালাও আমাদের হয়ে যাবে, পাশাপাশি দাওয়া সংক্রান্ত মুতালাও হবে, এবং উলুমুল কোরআন সংক্রান্ত যে মুতালা, সেটা হবে একটা মুতালা মৌদুইয়া, একটা বিষয়ভিত্তিক মুতালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের তালিবুল ইলম ভাইরা এই কিতাবটা সংগ্রহ করেন, দাওয়াত তাবলীগ উসুল ও আদাব, তাহলে আশা করি ইনশাআল্লাহ তাদের জন্য, এবং মোতালা করেন, তাহলে ফায়দা হবে। তো এই কিতাবের 41 নম্বর পৃষ্ঠায় হযরত লিখেছেন, একটি প্রসঙ্গ আলোচনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোম আজিমুর রোমকে যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠি এবং এই সংক্রান্ত আলোচনা করার পরে তিনি লিখছেন, तालीमात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर ध्यान दिया जाए तो हर तालीम व दावत में इसी तरह के आदाब व उसूल मिलेंगे। तालीमात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर ध्यान दिया जाए तो हर तालीम व दावत में इसी तरह के आदाब व उसूल मिलेंगे। आज कल अव्वल तो दावत इस्लाह
और अमर बिल मारूफ व नही अनिल मुनकर की तरफ ध्यान ही ना रहा, और जो इसमें मशगूल भी हैं उन्होंने सिर्फ बहस व मुबाहसा और मुखालिफ पर इल्ज़ाम तराशी, फ़िक्र कसने और उसकी तहक़ीर व तौहीन करने को दावत तबलीग समझ लिया है, जो खिलाफ सुन्नत होने की वजह से कभी मुअस्सिर व मुफीद नहीं होता। वो समझते रहते हैं कि हमने इस्लाम की बड़ी खिदमत की और हकीकत में वो लोगों को मुतनफ़िर करने का सबब बन रहे हैं। তো এই আলোচনার হজরতের এই উদ্ধৃতিটার সারসংক্ষেপ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিমাত, তার যে শিক্ষা নির্দেশনা, এগুলো যদি গভীর মনোযোগ সহকারে পাঠ করা যায় তাহলে দেখা যাবে যে তার প্রত্যেকটি তালিম ও দাওয়াত এর মধ্যেই এই ধরনের উসুল ও আদাব পাওয়া যাবে, যে উসুল ও আদাবগুলো দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে, দাওয়াত ও তালিমের ক্ষেত্রে অনুসরণ করা প্রয়োজন। বর্তমান সময়ে তো প্রথমত মানুষের দাওয়াত তাবলীগ এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই বিষয়ে মানুষ মনোযোগী নয়, এই বিষয়ে ব্যাপকভাবে উদাসীনতা অবহেলা হয়ে থাকে। দ্বিতীয়ত যারাও কিছুটা এই অঙ্গনে কিছু কাজ করেন তাদেরও অবস্থা হলো এই যে তারা শুধু তর্ক বিতর্ক এবং প্রতিপক্ষের উপর বিভিন্ন রকমের অভিযোগ উত্থাপন এবং বিভিন্ন রকমের কটূক্তি ইত্যাদি করতে থাকা এবং একে অপরের তাহকির ও তাওহীন করতে থাকা, অবমাননা অসম্মান করতে থাকা, এই কাজগুলোই তারা করতে থাকেন আর মনে করেন যে তারা ইসলামের অনেক বড় খেদমত করে ফেলছেন, অথচ বাস্তবে ইসলাম থেকে মানুষকে বীতশ্রদ্ধ করার কারণ হচ্ছেন। হযরতের আলোচনাটা কিন্তু সুন্দর, উপস্থাপনটাও সুন্দর। এটা বলেননি যে তারা বাস্তবে মানুষকে ইসলাম থেকে বীতশ্রদ্ধ করছেন, বরং বলছেন যে বীতশ্রদ্ধ করার কারণ হচ্ছেন। যাই হোক, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সুন্নাহ থেকে, কোরআনে কারীম থেকে এবং সালাফের জীবন থেকে গভীরভাবে অধ্যয়ন করে দাওয়াহ সংক্রান্ত উসুল ও আদাব, দাওয়াতের নিয়ম কানুন, দাওয়াত সংক্রান্ত মাসাইল, এই বিষয়গুলো জানা এবং বোঝা, উপলব্ধি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা খুবই মনে রাখার মতো বিষয় যে আমাদের ইসলামী দাওয়া আর দাওয়াতুল ইসলামিয়া এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে দাওয়াতুল ইসলামিয়া হলো একটি দ্বীনি কাজ, যে কাজের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের ফজিলত বয়ান করেছেন, যে কাজের উপর আমাদের আখিরাতের নাজাত নির্ভর করে, আমাদের দুনিয়া এবং আখিরাতের ফালাহ যে কাজের উপর নির্ভর করে, কোরআনে কারীমে এই কাজের সাথে ফালাহকে যুক্ত করা হয়েছে এবং খুসরান থেকে, ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটি হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। দাওয়াতের কাজকে ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তির উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। দাওয়াতের কাজ যদি পরিহার করা হয়, বর্জন করা হয়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের হুঁশিয়ারি শোনানো হয়েছে। যারা দাওয়াতের কাজ করেছেন তাদের প্রশংসা কোরআনে কারীমে করা হয়েছে। যারা পূর্বের জাতিসমূহের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে বর্জন করেছে তাদের নিন্দা কোরআন মজিদে করা হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে খুব বিস্তারিতভাবে আম্বিয়া কেরামের দাওয়া উল্লেখ করেছেন। আম্বিয়া কেরামের যে আলোচনা কোরআনে কারীমে, যেটা কোরআন মজিদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল কাসাস, আম্বিয়া কেরামের যে ঘটনাবলী কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে, সেই ঘটনাবলীর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আম্বিয়া কেরামের দাওয়াত। তারা কিভাবে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের বিষয়বস্তু কি ছিল, তাদের দাওয়াতের উপস্থাপন এবং পন্থা পদ্ধতি কি ছিল, এই বিষয়গুলো কিন্তু কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে। সুতরাং আমাদেরকে এটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে দাওয়াতুল ইসলামিয়া এটি হলো একটি দ্বীনি কাজ, একটি শরঈ কাজ। অন্য সকল দ্বীনি এবং ধর্মীয় কাজের মতো এই কাজটাকে আমাদেরকে শিখতে হবে। এই কাজের যে বিধিবিধান রয়েছে, এই কাজের যে শরঈ নিয়ম নীতি রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এটা শুধু এমন বিষয় নয় যে প্রত্যেকে আমরা নিজের মতো করে যেটা ভালো মনে করি ওইভাবেই এই কাজটা করে ফেলবো, বিষয়টা এরকম নয়। আচ্ছা, এটা হলো একটা প্রথম বিষয়, প্রথম বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে দাওয়া যেহেতু দ্বীনি কাজ, সুতরাং তার তো উসুল আদাব থাকবে, আহকাম থাকবে, যেরকম অন্যান্য দ্বীনি কাজের রয়েছে। তো দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কোরআন এবং সুন্নায়
আর দাওয়াতুল ইসলামিয়ার বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে, দাওয়াতুল ইসলামের সংক্রান্ত যে বিভিন্ন কাজকর্ম রয়েছে, এই সকল কাজকর্মের উসুল, আদাব, আহকাম খুব বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোরআন মজিদে, সুন্নায় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, আমাদের পূর্বসূরি সালাফের জীবনে, তার তাতবিকের মধ্যে এই বিষয়গুলো খুবই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এমনভাবে বর্ণিত হয়েছে যে যদি এই বিষয়টাকে সংকলন করা হয়, এবং আমাদের আলেমগণ করেছেনও, সংকলন করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে একটি ব্যবস্থাই দান করেছে, যে ব্যবস্থার নাম হতে পারে নিজামুদ দাওয়া বা দাওয়া ব্যবস্থা। ইসলামী শরীয়তে দাওয়া ব্যবস্থা একটা স্বয়ংসম্পূর্ণ, একটা পূর্ণাঙ্গ এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণ, অত্যন্ত কল্যাণকর এবং অত্যন্ত পূর্ণাঙ্গ একটি ব্যবস্থা ইসলামী শরীয়ত আমাদেরকে দান করেছে। তো আমরা যদি সেই ব্যবস্থা সম্পর্কে চিন্তা করি, তাহলে দেখব যে সেই ব্যবস্থার মৌলিক বিভাগ যা হতে পারে, সেই সকল বিভাগ সংক্রান্ত আহকাম কিন্তু কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। যেরকম মনে করুন যে দাওয়া, এই কাজটার জন্য লাগবে বিষয়বস্তু, দাওয়াতের কার্যাবলী কি হবে, দাওয়াতের বিষয়বস্তু কি হবে, তারপরে দাওয়াতের এই কার্যাবলী সম্পন্ন করার পন্থা এবং পদ্ধতি কি হবে, সেই কাজকর্মগুলো করার জন্য কি কি ধরনের উপায় উপকরণ ব্যবহার করতে হবে। তাহলে মানাহিজ, আসালিব, ওয়াসাইল, তিনটা শব্দ আমাদের উলামা দাওয়া আলোচনা করেন। মানাহিজ এর অর্থ হলো যে দাওয়ার বিষয়বস্তু এবং দাওয়াতের কার্যাবলী। আসালিব এর অর্থ হলো যে সেই সকল কার্যাবলী সম্পন্ন করার পন্থা ও পদ্ধতি। আর ওয়াসাইল মানে হলো যে এই সকল কার্যাবলী সম্পন্ন করতে গিয়ে যে সকল উপায় উপকরণ ব্যবহার করতে হবে, সেই সকল উপায় উপকরণ সংক্রান্ত বিধিবিধান। তো এই তিনও বিভাগে কিন্তু কোরআন এবং সুন্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উসুল এবং নীতিমালা রয়েছে। প্রথম বিষয়টা ধরুন যে দাওয়ার বিষয়বস্তু কি, এই সম্পর্কেও কিন্তু আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। যেরকম শেখ আবুল ফাতহ আল বায়ানুনি রাহিমাহুল্লাহ তাআলার যে উদ্ধৃতি আমি একটু আগে পাঠ করলাম, সেখানে কিন্তু এদিকে একটুখানি ইশারা রয়েছে। বিভিন্ন জায়গায় তিনি আরো লম্বা করে বলেছেন, আমাদের উলামায়ে কেরামও বলেছেন যে অনেকে মনে করছে যে দাওয়া মানে হলো শুধু ওয়াজ নসিহত করা, কিছু ইসলামের সৌন্দর্যের কথা, ইসলামের কিছু ফজিলতের কথা বলে দেওয়া, বাস এই হলো দাওয়া। কিন্তু আসলে দাওয়ার বিষয়বস্তু অনেক বিস্তৃত। দাওয়ার বিষয়বস্তু হলো গোটা দিন, গোটা শরীয়ত। যে দিন এবং শরীয়তের মধ্যে আকীদা আছে, শরিয়া আছে, আখলাক আছে। আমি একটা পরিভাষা অনুসরণ করে এই তিনটি ভাগ উল্লেখ করলাম। সাধারণভাবে আজকাল দাওয়া সম্পর্কে যারা আলোচনা করেন, তারা এই পরিভাষাগুলো ব্যবহার করে থাকেন। যে ইসলামী শরীয়তের মৌলিক বিষয়বস্তুকে আমরা যদি মৌলিক ভাগে ভাগ করি, তাহলে আকীদা, শরিয়া, আখলাক। আকীদার মধ্যে অনেকগুলো বিষয়। আকীদার বিস্তৃতি সম্পর্কে যারা আমরা কিছুটা পড়াশোনা করেছি তারা বুঝবো যে আকীদা অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে, এবং এখানে অনেক আলোচ্য বিষয়, অনেক জানাশোনার বিষয়, পাঠ করার বিষয়, শেখার বিষয় এখানে রয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো শরিয়া। শরিয়া হলো আকীদা ছাড়া আর বাকি আমাদের জীবনের সকল অঙ্গন সংক্রান্ত যে বিধিবিধান, এগুলো কিন্তু শরিয়ার মধ্যে এসে যায়। যেরকম মনে করুন ইবাদত বন্দেগী, আমাদের পারিবারিক জীবন, বিবাহ শাদী, দাম্পত্য, ওসিয়ত, মিরাস, আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় উপার্জন, তারপরে আমাদের লেবাস, পোশাক, খাদ্যদ্রব্য, বেশভূষা, এই সকল বিষয় এগুলো শরিয়ার অন্তর্ভুক্ত। এমনিভাবে বিচার আচার, আইন আদালত, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাজ্য পরিচালনা, এরপরে মুসলিম অমুসলিমের সম্পর্ক, পরস্পরের অধিকার, এবং এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, পরস্পর অধিকার, দায় দায়িত্ব, কর্তব্য, এই সংক্রান্ত সকল বিষয় কিন্তু শরিয়ার অন্তর্ভুক্ত, যেটা আমরা আল ফিকহুল ইসলামী এর মধ্যে পাঠ করে থাকি। ফিকহুল ইসলামের মৌলিক বিভাগগুলো, এটা হলো শরিয়ার বিভাগ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আখলাক। আখলাকের মধ্যে অনেক বিষয়। তারপর আমরা সহজে বোঝার জন্য, ধারণ করবার জন্য আমরা এভাবে বলতে পারি যে ইসলামী শরীয়তে আখলাকের মধ্যে দুই ধরনের বিষয়। এক হলো আত-তাহলিয়াতু বিল ফাদাইল, দ্বিতীয় হলো আত-তাখলিয়া আনির রাযাইল। যে ফাদাইল, সৎ স্বভাব, সুন্দর স্বভাব চরিত্র, আচার আচরণ অর্জন করা, আর মন্দ স্বভাব চরিত্র, আচার আচরণ বর্জন করা। এখন সৎ স্বভাবের তালিকা অনেক দীর্ঘ।
মন্দ স্বভাব চরিত্রের তালিকা অনেক দীর্ঘ। এই বিষয়গুলো আমরা যদি কিছুটা অনুমান করতে চাই, তাহলে আপনি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহয়া উলুমিদ্দিনের যদি সূচিটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে ফাজাইল এবং রাজাইলের তালিকা কত দীর্ঘ, এবং এ সংক্রান্ত জানার মতো, শেখার মতো, চর্চা করার মতো বিষয়ের পরিধি কত বিস্তৃত। তো এই সবগুলো বিষয় কিন্তু শরিয়া, এই সবগুলো বিষয় কিন্তু দিন, আকিদা, শরিয়া, আখলাক, এই সবগুলো বিষয় তার বিশাল ব্যাপ্তি এবং বিস্তৃতি সহ এটা হলো দাওয়ার বিষয়বস্তু। তো এই বিষয়গুলো জানানো, শোনানো, শেখানো, চর্চা করানো, অনুশীলন করানো, এই সবগুলো হলো দাওয়ার বিষয়বস্তু। তো এই যে ইসলামের যে গোটা শিক্ষা, এই গোটা শিক্ষাকে কোরআনে কারিমে দুটো পরিভাষার মধ্যে নিয়ে আসে, দুটো শব্দের মধ্যে এই গোটা বিষয়টাকে গোটা বিস্তৃতি সহকারে ধারণ করা হয়েছে। একটি হলো মারুফ, আরেকটি শব্দ হলো মুনকার। আপনি যদি কোরআনে কারিম তেলাওয়াত করেন এবং হাদিস শরীফ পাঠ করেন, তাহলে আমরা দেখব যে কোরআনে কারিমের অনেক জায়গায় মারুফ এবং মুনকার এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, এবং এই পরিভাষা তো আমাদের সবারই পরিচিত, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার। তো এই মারুফ এবং মুনকার, মারুফ মানে হলো শরীয়তে যে বিষয়টা শরীয়তে কাম্য, শরীয়তে উৎসাহিত করা হয়েছে, এবং যেটা কোরআন এবং সুন্নায় কাম্য, অনুমোদিত, এই সকল বিষয় এটা মারুফ। এর মধ্যে আকিদা, শরিয়া, আখলাক সব বিষয় রয়েছে। ঠিক এমনিভাবে মুনকার, মুনকারের মধ্যে গর্হিত যা কিছু, এই গর্হিত যা কিছু সবগুলো মুনকার অন্তর্ভুক্ত হবে, এবং সেটা আকিদা, শরিয়া, আখলাক এই সকল বিভাগে যাবে এবং সকল বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট। তো এই যে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের কথা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, এই মারুফ এবং মুনকার কিন্তু অনেক বিস্তৃত বিষয়। তাহলে বিস্তৃতির দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে দাওয়ার কাজ যদি করতে হয়, তাহলে তো এক ব্যক্তির পক্ষে, এক জামাতের পক্ষে আসলে এই কাজটা শেষ করা সম্ভব নয়। এটা বিষয়বস্তুগত বিস্তৃতি এত। এরপরে মনে করুন শুধু আকিদার পাঠ, আকিদা শেখানো, আকিদা পৌঁছানো, এই বিষয়গুলো তো শুধু এক পন্থায় হবে না, এটার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, এবং কোরআনে কারিমেও আকিদা উপস্থাপনার বিভিন্ন পন্থা অনুসরণ করা হয়েছে। এরকম শরিয়া শেখাবার জন্য শুধু এক পন্থা যথেষ্ট নয়, বরং এটার জন্য মাদউ, যাকে শেখানো হচ্ছে, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তার অবস্থা, পরিবেশ, পারিপার্শ্বিকতা ইত্যাদি সব বিবেচনা করে বিভিন্ন পন্থা এখানে অবলম্বন করতে হবে, যাতে করে সব শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ এই বিষয়গুলো শিখতে পারে, বুঝতে পারে, গ্রহণ করতে পারে। তো বিষয়টা কিন্তু অনেক বিস্তৃত। তো ইসলামী শরীয়তে এই যে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার, মারুফের বিধান, মারুফের আদেশ করার বিধান এবং মুনকার থেকে নিষেধ করার বিধান ব্যাপকভাবে করা হয়েছে। শুধু আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের বিধানই দেয়া হয়নি, বরং আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের বিধান সংক্রান্ত, এ কাজ সংক্রান্ত বহু উসুল ও আদাব ইসলামী শরীয়তে দেয়া হয়েছে। তো সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি ইসলামী দাওয়াকে উপলব্ধি করতে চাই, সঠিকভাবে বুঝতে চাই, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই উসুল ও আদাব জানতে হবে। তাহলে আমাদের কাজটা আশা করা যায় যে ইসলামী শরিয়া মোতাবেক হতে পারে। আমি শুধু উদাহরণস্বরূপ দুই একটা আলোচনা এখানে করতে পারি, যে দাওয়াতি কার্যাবলী, দাওয়ার বিষয়বস্তু এবং দাওয়াতি কার্যাবলী সংক্রান্ত ইসলামী শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে, এর মধ্যে এই বিধিবিধানগুলোকে সামনে রেখে যদি চিন্তা করা হয়, তাহলে এই সকল বিধিবিধানের একটা এই সকল বিধান থেকে যে বৈশিষ্ট্য বের হয়ে আসে, এর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল ইনজিবাত, অর্থাৎ এই বিধানগুলো আপনাকে পালন করতে হবে। আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে অনেক বিধান রয়েছে, যে বিধানগুলো একজন দায়ীকে পালন করে যেতে হবে, তাকে যদি আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের কাজ করতে হয়। মারুফ, মনে করুন মারুফ সংক্রান্ত বিষয়টাই একটু চিন্তা করুন। মারুফ মানে ভালো কাজ। শরীয়তে কিন্তু ভালো কাজের অনেক স্তর রয়েছে, অনেক শ্রেণী রয়েছে, যে শ্রেণীগুলো সব এক স্তরের নয়। ভালো কাজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। তো সব প্রকারের ক্ষেত্রে কি আপনার অবস্থান একরকম হবে? সব প্রকারের ক্ষেত্রে কিন্তু আপনার অবস্থান একরকম হবে না। দাওয়াতের ক্ষেত্রে পন্থা এবং পদ্ধতি একরকম হবে না।
কোনোটার গুরুত্ব বেশি, কোনোটার গুরুত্ব কম, কোনোটার ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে, কোনোটার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আমি এখানে হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটি ছোট্ট উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করি, যে দাওয়াতের মানহাজ সম্পর্কে অর্থাৎ কার্যাবলী সম্পর্কে তিনি একটি মূলনীতি উল্লেখ করেছেন। খুবই সহজ সরল ভাষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি তিনি উল্লেখ করেছেন, যে মারুফের মধ্যেও তো বিভিন্ন পর্যায় রয়েছে। যেরকম ওয়াজিব, ফরজ ওয়াজিব যে বিষয়গুলো সেটাও মারুফ, আবার মুস্তাহাব যে কাজটা সেটাও কিন্তু মারুফ। এখন এই উভয় ধরনের কাজের ক্ষেত্রে কি অবস্থান একরকম হবে, না এখানে আমাকে ভিন্ন ভিন্ন অবস্থান, ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে? হযরত লেখেন ৬৬ নম্বর পৃষ্ঠায় তার যে কিতাব দাওয়াত তাবলীগ উসুল ও আদাব, ৬৬ নম্বর পৃষ্ঠায় লিখছেন, सूरा वल असर की आयत और कुंतुम खैर उम्मा वगैरह आयत से नीज अहादीस मज़कूरा से उम्मत के हर फर्द पर उसकी कुदरत के मुताबिक अमर बिल मारूफ और नही अनिल मुनकर वाजिब किया जा रहा है। उम्मत सबार उपरेई अमर बिल मारूफ नही अनिल मुनकर वाजिब, तबे तार सामर्थ्य अनुसारे साध्य अनुसारे। लेकिन इसके वजूब में ये तफसील है कि उमूर वाजिबा में मारूफ का अमर और मुनकर से नहीं करना वाजिब, और उमूर मुस्तहब्बा में मुस्तहब है। उमूर वाजिबाते वाजिब विषय एक काजटा वाजिब, अमर बिल मारूफटा वाजिब, किन्तु मुस्ताहब विषय अमर बिल मारूफ वाजिब नय बरং मुस्ताहब। मसलन नमाज पंजगाना फ़र्ज है तो हर शख्स पर वाजिब होगा कि बेनमाजी को नसीहत करे, और नवाफिल मुस्तहब है, इसकी नसीहत करना मुस्तहब होगा। इसके अलावा ये हलो एक मूलनीति उल्लेख करलें, इसके अलावा एक ज़रूरी अदब ये भी पेश नज़र रखना होगा कि मुस्तहब्बात में मुतलक़न नरमी से इजहार करे, और वाजिबात में अव्वलन नरमी और न मानने पर सख्ती की भी गुंजाइश है। आजकल लोग मुस्तहब्बात में या मुबाहात में तो सख्ती से रोक टोक करते हैं, लेकिन उमूर वाजिबा और फ़राइज़ के तर्क पर कोई मलामत नहीं करते। এটা হলো উসুল ও আদাব সম্পর্কে অবগতি না থাকার ফল, যে শরীয়তে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়টার গুরুত্ব কমে গিয়েছে, শরীয়তে যে বিষয়টার গুরুত্ব অপেক্ষাকৃত কম সে বিষয়টার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝা দরকার, সেটা হলো যে মারুফ বা ভালো কাজ তো বিভিন্ন প্রকারের হতে পারে। এক ভালো কাজ হলো যেটা শরীয়তের পক্ষ থেকে সুনির্দিষ্ট। শরীয়ত যেরকম মনে করুন নামাজের আদেশ করেছে এবং নামাজের জন্য সময় নির্ধারিত করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। তাহলে এখানে নামাজের বিধানও আছে, আবার এই নামাজের জন্য শরীয়তের পক্ষ থেকেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা একটা বিষয়। আর এরকম আরেকটা বিষয় মনে করুন যে এটা একটা ভালো কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি ভালো কাজ এটাও যে শরীয়ত তো দিন শিখার, দিনই আলোচনা করার বিধান দান করেছে। দিন শিখতে হবে, দিনই আলোচনা করতে হবে, যেন আমাদের দিনই জ্ঞান প্রজ্ঞা বাড়ে। তো এখন সেটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নির্ধারিত করে দেয়নি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মতো 5 ওয়াক্ত দিন শিখতে হবে, এরকম কোনো কথা তো নেই। তো আমরা আমাদের সুবিধা মতো একটা সময় নির্ধারণ করে নিলাম যে আমরা দৈনিক কিছু সময় দিনই আলোচনা করব। সেটা আসরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে, সুবিধাজনক যে কোনো সময় হতে পারে, অথবা সপ্তাহে একদিন আমরা দিনই মুজাকারা করব। তো এখানে পার্থক্যটা দেখুন, এটাও কিন্তু ভালো কাজ। আপনি সপ্তাহে একদিন একত্র হচ্ছেন, একত্র হয়ে দিনই আলোচনা করছেন। দিনই আলোচনা করা মূল বিষয়টা শরীয়তের নির্দেশ, কিন্তু এই বিষয়ের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়টা কিন্তু শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নয়, বরং সেটা আমরা আমাদের সুবিধা মতো নির্ধারণ করে নিয়েছি। এটা মুবাহ, এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তো এটাও একটা ভালো কাজ যে আমরা সপ্তাহে ওই সময় একত্র হলাম, ওই সময় একত্র হয়ে দিনই মুজাকারা করলাম। কিন্তু এই দুই ভালো কাজ, ওই যে 5 ওয়াক্ত নামাজের যে ওয়াক্ত, এই ওয়াক্তটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, আর আমার দিনই মুজাকারার জন্য সপ্তাহে যে সময়টা নির্ধারণ করেছি এটা আমরা নির্ধারণ করেছি। এখন এই দুই সময়,
এই 2 সময়ের পাবন্দি করা বা 2 সময়ের অনুসরণ করা দুইটাই কিন্তু ভালো কাজ। সেটাকেও অনুসরণ করতে হবে, আর এটাকে অনুসরণ করলে কোনো অসুবিধা নাই। এটাকে অনুসরণ করলে ভালো একটা ব্যবস্থাপনার মধ্যে আমাদের দিনই চর্চাটা অগ্রসর হতে থাকবে। কিন্তু এই 2টা কি এক পর্যায়ের? 2টা কিন্তু এক পর্যায়ের না। দেখুন, প্রথম যে বিষয়টা সেটা হলো সরাসরি শরীয়তের নির্দেশ। সুতরাং সেটা আপনি যদি লঙ্ঘন করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা, আপনি দ্বীনি মুযাকারার জন্য একটা সময় নির্ধারণ করে নিয়েছেন, এটা যদি আপনি সময়টা মেইনটেইন করেন, অনুসরণ করেন তাহলে ভালো। আপনার দ্বীনি মুযাকারা অগ্রসর হতে থাকবে, আপনি উপকার পাবেন। কিন্তু যদি এটা আপনি কোনো কারণে মেইনটেইন না করেন বা কোনো কারণ ছাড়াই মেইনটেইন করলেন না, তাহলে কি আপনি গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। প্রথমটায় গুনাহগার হবেন, কারণ সেটা শরীয়তের নির্দেশ। সেই নির্দেশ আপনি অমান্য করার কারণে গুনাহগার হবেন। কিন্তু দ্বিতীয় বিষয়টা সরাসরি শরীয়তের নির্দেশ না, এটা আমরা ব্যবস্থাপনাগত একটা বিষয় বানিয়ে নিয়েছি। এটাকে যদি তরক করা হয় তাহলে এটা শরীরই কোনো বিষয় তরক করা হয়েছে এরকম বলা যাবে না। অথচ দুইটাই কিন্তু ভালো কাজ। এখন যদি কেউ এ কথা বলেন যে তুমি যে নিয়মিত সপ্তাহে আসতে, দ্বীনি মুযাকারা করতে, এই সপ্তাহে আসলে না, তুমি তো গুনাহগার হয়েছো। তুমি একটা দ্বীনি কাজ ছেড়ে দিয়েছো, নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বীনি কাজ তো ছেড়ে দেয়নি। এটা তো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নয়। তো এই বিষয়টা বুঝতে হবে যে মারুফাতের মধ্যে এই এই স্তর বিন্যাসটা রয়েছে। প্রথমটা একটা হলো যে শরীয়তের পক্ষ থেকে যেটা নির্ধারিত সেটা হলো অবশ্যই অনুসরণ করতে হবে, এবং সেটা যদি অনুসরণ না করা হয় তাহলে মানুষ গুনাহগার হবে। আর আরেকটা হলো একটা ভালো কাজের জন্য আমরা ব্যবস্থাপনাগত কিছু বিষয় নিজেরা নির্ধারণ করে নিলাম। তো এই ব্যবস্থাপনাগত বিষয়টা অনুসরণ করাও ভালো যদি এর মধ্যে শরঈ কোনো কাবাহাত না থাকে। কিন্তু এটাকে সেই শরীয়তে নির্ধারিত সময়ের মতো, শরীয়তে নির্ধারিত বিধানের মতো ওই পর্যায়টাকে নেওয়া যাবে না। ওই পর্যায়ে যদি নেওয়া হয় তাহলে তো এটা বিদআতে পরিণত হবে। এই এই যে বিষয়টা, এই বিষয়টা বুঝতে হবে। এই স্তর ভেদ কিন্তু আপনার আপনার সামনে রাখতে হবে যদি আপনি গুলু থেকে বাঁচতে চান। যদি এই স্তর বিন্যাস আপনার সামনে না থাকে তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে গুলু হয়ে যাবে। এবং এই বিষয়টা দাওয়ার আরো বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। যে একটা হলো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত বিষয়, যেটাকে আমরা বলতে পারি আল মানহাজুর রব্বানি। আরেকটা হলো মানুষ শরীয়তের কোনো কাজ করবার জন্য, শরীয়তের কোনো একটা ভালো কাজ করবার জন্য তারা নিজেরা কোনো ব্যবস্থাপনাগত কাঠামো তৈরি করে নিল। এটা হলো আল মানহাজুল বাশারি। তো এই দুইটার মধ্যে অনেক মৌলিক পার্থক্য রয়েছে। এই সম্পর্কে আমি একটি উদ্ধৃতি পাঠ করছি শায়েখ আবুল ফাতহ আল বায়ানুনি সাহেবের যে আল মাদখাল ইলা ইলমি দাওয়া এই কিতাব থেকে। এই কিতাবের 196 নম্বর পৃষ্ঠায় শায়েখ লিখেছেন, এই পার্থক্যটা উল্লেখ করেছেন যে তানকাসিমুল মানাহিজুদ দাওয়িয়া মিন হাযিহিল হাইসিয়া, মিন হাযিল হাইসিয়া মানে মিন হাইসু ওয়াদিউহা আও মাসদারুহা, যে এই নিয়ম নীতি ব্যবস্থাপনা বা এই নিয়ম নীতিটা কে নির্ধারণ করছেন? এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, নাকি এটা ভালো একটি কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনাগত একটি নিয়ম হিসেবে মানুষ নির্ধারণ করে নিয়েছে? কোনটা? এই দিক থেকে মানহাজ দুই প্রকারের হয়ে থাকে। আল মানাহিজুর রব্বানিয়া ওয়াহিয়াল মানাহিজুল্লাতি ওয়াদাআহা আশ-শারিউ লিহাযিহি দাওয়া আন তারিকিল কুরআনি আও সুন্নাহ ফাহিয়া মানাহিজ মাসুমা আনিল খাতা ওয়া আসলুন লিল মানাহিজি দাওয়িয়াতি কুল্লিহা। ক্বালা তাআলা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। বা আল মানাহিজুল বাশারিয়া ওয়াহিয়াল মানাহিজু দাওয়িয়া আল্লাতী ইয়াদউহা আদ-দুআত ওয়াল উলামাউ বিইজতিহাদিহিম في أي جانب من جوانب الدعوة تطبيقا للمناهج الربانية واعتمادا عليها، وذلك بما يتناسب مع زمانهم ويتلائم مع ظروف المدعوين من حولهم، وهي مناهج تحتمل الخطأ والصواب كأي مسألة اجتهادية لا يعدم المجتهد فيها أجرا أو أجرين، وللدعاة أن يأخذ منها أو يتركوا ما شاءوا، اللهم إلا مناهج الخلفاء الراشدين رضوان الله عليهم التي أمرنا بالتزامها والأخذ بها والعض عليها بالنواجذ كما سبق معنا في بيان مصادر الدعوة। তো এই পার্থক্যটা এখানে শায়খ খুব লম্বা করে আলোচনা করেছেন যে একটি হলো আল মানহাজুর রব্বানি আর একটি হলো আল মানহাজুল বাশারি। আল মানহাজুর রব্বানি এবং আল মানহাজুল বাশারি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম কানুন, আর শরীয়তের কোনো কাজ সম্পন্ন করবার জন্য
মানুষের পক্ষ থেকে নির্ধারিত ব্যবস্থাপনাগত কোনো বিষয়, এই দুই বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য করতে হবে। প্রথমটা অবশ্য অনুসরণীয়, আর দ্বিতীয়টা অবশ্য অনুসরণীয় নয়। প্রথমটা ছাড়লে গুনাহ হবে, দ্বিতীয়টা ছাড়া যদি শরীয়ত সেটাকে অপরিহার্য করে তাহলে প্রথমটা ছাড়লে গুনাহ হবে, আর দ্বিতীয়টা এটা যেহেতু শরীয়তের পক্ষ থেকে অপরিহার্য নয় তাহলে এটা ছাড়লে কিন্তু গুনাহ হবে না। এটাকে যদি সওয়াব গুনাহের বিষয় বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বিরাট বিভ্রান্তির সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে আরেকটি মারুফ সংক্রান্ত দুটো মূলনীতি উল্লেখ করলাম। এখন মুনকার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, যে আমরা যে মুনকারের নাকির করব, এটা ইসলামী দাওয়াতের নাহিয়ানিল মুনকারের একটা গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুনকারের যে নাকির করা হবে, প্রথমেই তো বুঝতে হবে যে আসলে কোনটা শরীয়তে মুনকারের আওতায় পড়ে। যে বিষয়টা শরীয়তে মুনকারের আওতায় পড়ে সেই বিষয়ের উপরেই আপত্তি করতে হবে, সেই বিষয়টাকে দূর করার চেষ্টা করতে হবে। শরীয়তে যে বিষয়টা মুনকার আওতায় পড়ে না সেই বিষয়টাকে যদি মুনকার মনে করা হয় এবং সেই বিষয়টাকে যদি মুনকার মনে করে সেটাকে দূর করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু এর দ্বারা ইসলামের খিদমত হবে না, বরং অনেক বড় রকমের ফাসাদ তৈরি হবে। এর একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়, ছোট্ট উদাহরণ না বরং এটা অনেক বিস্তৃত একটা বিষয়, বাকি উদাহরণস্বরূপ বিষয়টাকে উল্লেখ করা যায়। যে যেমন মনে করুন বিভিন্ন বিষয়ে আমাদের মুস্তাহিদ উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, যেগুলো আসলে মুজমা আলাই বিষয় নয়, শরীয়তের কোনো অকাট্য এবং সর্ববাদী সম্মত সিদ্ধান্ত এরকম নয়, বরং এটা একটি মুজতাহাদ ফি বিষয়, মুখতালাফ ফি বিষয়, যেখানে বিষয়টা ইজতেহাদি এবং যেখানে আমাদের আইম্মায়ে মুস্তাহিদিনের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এই ধরনের যে বিষয়টা, এখানে যদি কোনো এক ব্যক্তি একটি মতকে অনুসরণ করেন, অবলম্বন করেন, আর অপর মত তো তার নিকটে তিনি অনুসরণ করছেন না, তো সেই মতটা কি মুনকার? তিনি যদি এখন সেই মতটাকে ভুল এবং সেটাকে মুনকার মনে করেন এবং সেটা অগ্রহণযোগ্য, শরীয়তে অনুমোদিত নয় এরকম বিষয় মনে করেন এবং আপত্তি করতে থাকেন, নাহিয়ানিল মুনকারের কাজ এখানে করতে থাকেন, তাহলে কিন্তু বড় রকমের বিভ্রান্তি এবং বড় রকমের ভুল করবেন। তো এই মূলনীতিটাও আমি হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির যে কিতাব, সেই কিতাব থেকে একটু আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। যে এই কিতাবের 70 নম্বর পৃষ্ঠায় হযরত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। মারুফ এবং মুনকার এই দুই শব্দের আলোচনা করার পরে কাকে বলে মারুফ, কাকে বলে মুনকার, মারুফের মধ্যে কি কি আসে, মুনকারের মধ্যে কি কি আসে, এই বিষয়গুলো আলোচনা করার পরে তো মারুফ তো হলো আসলে করণীয়, কাম্য, অপরিহার্য সবগুলো বিষয়ই। মুনকার তো হলো বর্জনীয়, অকাম্য, করা উচিত নয় এরকমের বিষয়। তো এখানে এরপর তিনি বলেন যে ইস মাকাম पर वाजिबात और मासी के बजाय मारूफ और मुनकर का उन्वान इख्तियार करने में शायद ये हिकमत भी हो कि रोकने टोकने का मामला सिर्फ उन मसाइल में होगा जो उम्मत में मशहूर मारूफ हैं और सब के नज़दीक मुत्तफ़क़ अलैह हैं। আবার পড়ছি, इस मकाम पर मारूफ मुनकर बोले वाजिबात मासी ना बोले मारूफ मुनकर बोला हलो। इस मकाम पर वाजिबात और मासी के बजाय मारूफ मुनकर का उन्वान इख्तियार करने में शायद ये हिकमत भी हो कि रोकने टोकने का मामला सिर्फ उन मसाइल में होगा जो उम्मत में मशहूर मारूफ हैं और सब के नज़दीक मुत्तफ़क़ अलैह हैं। इज्तिहादी मसाइल जिनमें उसूल शरइया के मातहत रायें हो सकती हैं, उनमें ये रोक टोक का सिलसिला न होना चाहिए। अफसोस है कि आम तौर पर इस हकीमाना तालीम से गफलत बरती जाती है और इज्तिहादी मसाइल को जिदाल का मैदान बनाकर मुसलमानों की जमात को टुकराया जाता है और उसको सबसे बड़ी नेकी करार दिया जाता है और उसके बिलमुकाबिल मुत्तफ़क़ अलैह मासी और गुनाहों से रोकने की तरफ तवज्जो बेहद कम दी जाती है। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মুত্তাফাক আলাই, যে বিষয়গুলো সর্ববাদী সম্মত মুনকার, গুনাহ, সর্ববাদী সম্মত গুনাহ, ওই সকল বিষয়ে মুনকার, ওই সকল বিষয়ে ইনকার এবং আপত্তি, ওই সকল বিষয়কে মানুষের ব্যক্তি জীবন থেকে, সমাজ জীবন থেকে দূর করার প্রচেষ্টার পরিবর্তে দেখা যাচ্ছে যে মুস্তাহাদ ফি বিষয়, যেগুলোর মধ্যে মুস্তাহিদ ইমামদের মতভেদ রয়েছে এবং কোনো একজন মুস্তাহিদ ইমাম দলিলের ভিত্তিতে কোনো একটি মত অবলম্বন করেছেন, সেই মতটাকে
যেহেতু আমি সেই মুস্তাহিদ ইমামের মত অবলম্বন করিনি, সেই মতটাকে মুনকার মুনকারের মতো বানিয়ে তার উপর আপত্তি করা হয় এবং খুবই মর্মান্তিক ভাষায় এবং খুবই অন্যায় ভাষা আপত্তি করা হয়। এটার দ্বারা আসলে দ্বীনের খিদমত হয় না, বরং এটার দ্বারা ফিতনা ফাসাদ হয়। এখানে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতিতে আমি যে মূলনীতিটা এখানে উল্লেখ করলাম, সেই মূলনীতি কিন্তু আরব উলামায়ে কেরাম ব্যাপকভাবে আলোচনা করে থাকেন। আরব উলামায়ে কেরামের মধ্যে যারা ফকিহ, তারা এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনা করেছেন যে মুস্তাহাদ ফি মাসাইলের মধ্যে এরকমের নাকির হতে পারে না। মুস্তাহাদ ফি মাসাইল এটা নাহি আনিল মুনকারের মধ্যে পড়ে না। আমি কিছুদিন আগে ঘটনাচক্রে একজন বক্তার একটা আলোচনা শুনছিলাম। তিনি বেতেরের নামাজের বিষয় আলোচনা করছিলেন। আমাদের দেশে তো বেতেরের নামাজ 3 রাকাত পড়া হয় এবং যে নিয়মে পড়া হয়, তিনি 1 রাকাতের পক্ষে বলছিলেন। বলতে গিয়ে এমনভাবে বলতে লাগলেন যে বেতেরের নামাজের 3 রাকাত এটা হলো আসলে মাযহাবের বিষয়। তো এই বিষয়টাকে মাযহাবকে বাঁচানোর জন্য মুস্তাদরাকে হাকিমের কিতাবের মধ্যে আপনার পরিবর্তন করা হয়েছে এবং তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি বলছেন। তিনি বলছেন যে আরবের বিভিন্ন মাক্তাবা থেকে যে মুস্তাদরাকে হাকিম ছাপা হয়েছে, সেখানেও এই পরিবর্তন করে দেওয়া হয়েছে, এরকমের কথা বলছেন। তো আসলে বিষয়টা হলো যে তার জানাই নেই যে এখানে এই যে আমাদের এই অঞ্চলে যে আমরা 3 রাকাত বেতেরের নামাজ যে নিয়মে পড়ে থাকি, এই নিয়মটা যে আসলে সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে এবং প্রচুর মুস্তাহিদ ইমাম যে এই বিষয়কে অবলম্বন করেছেন। তো যে মুস্তাহিদ ইমামগণ এই নিয়মটাকে অবলম্বন করেছেন, তারা তো হাদিস এবং সুন্নাহর ভিত্তিতেই সেটা অবলম্বন করেছেন। সেই হাদিস এবং সুন্নাহর দলিলগুলো, বহু দলিল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। তো এই বিষয়টা যদি তিনি বুঝতেন, যেখানে মুস্তাহিদ ইমামদের মতভেদ রয়েছে যে এবং বহু মুস্তাহিদ ইমাম 3 রাকাত বেতেরের এই নিয়মটাকে অবলম্বন করেছেন, এটা যদি তিনি বুঝতেন যেটা আসলে মুনকার নয়, এটা তো মারুফ, এটা হলো একাধিক নিয়ম অনেক জায়গায় রয়েছে, নামাজের অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে। তো বেতেরের ক্ষেত্রে একাধিক নিয়ম থাকতে পারে এবং এই নিয়মটা একাধিক নিয়মের মধ্যে পড়ে, এটা যদি তিনি বুঝতেন তাহলে কিন্তু এভাবে কথা বলতেন না। এখন তার এই কথা সারসংক্ষেপ কি দাঁড়ালো? সারসংক্ষেপ এই দাঁড়ালো যে তিনি মুনকার নয় বরং মারুফ একটি বিষয়কে মুনকার সাব্যস্ত করলেন এবং সেই বিষয়টাকে মুনকার সাব্যস্ত করে মানুষকে সেই বিষয়ের দাওয়াত দেওয়ার জন্য আরো অনেকগুলো মুনকার কাজের, যে বিষয়টা একেবারে পরিষ্কার মুনকার, এমন কাজের ইরতিকাব করলেন। এর মধ্যে একটা হলো, অনেকগুলো হতে পারে, সবগুলো বলার সুযোগ নেই। একটা বিষয় হলো যে হাদিসের কিতাব থেকে সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার চেষ্টা করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড়, মানে এটা কি ইসলামের খেদমত? এটা কি দ্বীনের খিদমত? এটা তো দ্বীনের অনেক বড় ক্ষতি সাধন তিনি করে ফেললেন, যে সাধারণ মানুষের মন থেকে এখন হাদিসের কিতাবের উপর আস্থা থাকবে না। তারা বলবে যে হাদিসের কিতাবে তো দেখা যাচ্ছে আমাদের শায়েখই বলেছেন যে হাদিসের কিতাবে এরকমের প্রক্ষেপ সাধন করা হয়েছে এবং আরবের বিভিন্ন মাক্তাবা থেকে হাদিসের কিতাব ছাপা হয়েছে, সবগুলোর মধ্যে এই প্রক্ষেপ সাধন করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ বিষয়টা এরকম না। হাদিসের কিতাবের তাহকিক তালিকের ইতিহাস যারা জানেন, তারা জানেন যে কতটা যত্নের সাথে হাদিসের কিতাবকে পরীক্ষা করা হয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে সকল বিষয়ে মুস্তাহিদ ইমামদের মতভেদ রয়েছে এবং দলিল সম্মত ইখতিলাফ রয়েছে, ওই সকল বিষয়ে কোনো মুস্তাহিদ ইমামের সিদ্ধান্ত, দলিল ভিত্তিক সিদ্ধান্ত, এটা মুনকারের মধ্যে পড়ে না। সেই বিষয়টা আপনি যদি অবলম্বন নাও করেন, আপনি যদি অন্য কোনো মুস্তাহিদ ইমামের রায় অনুসরণ করেন, তবুও সেই বিষয়টাকে মুনকার মনে করা এবং মুনকারের মতো সেই বিষয়কে খণ্ডন করার অবকাশ নেই। হ্যাঁ, এখন যদি কেউ কোনো মুস্তাহিদ ইমামের কোনো সিদ্ধান্ত কোনো অঞ্চলে অন্যায়ভাবে প্রচলিত করার চেষ্টা করে, তাহলে তার এই প্রচলন সাধনের চেষ্টাটা হলো মুনকার। এই চেষ্টার উপর নাকির করতে পারেন, কিন্তু সেই মুস্তাহিদ ইমামের যে মতটা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক, সেই মতকে কোনোভাবেই মুনকারের মতো খণ্ডন করার সুযোগ নেই। আচ্ছা, তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে দাওয়াতের যে কাজগুলো আমরা করব, দাওয়াতের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। এরকমের আরো অনেক মূলনীতি রয়েছে। সেই মূলনীতিগুলো যদি অনুসরণ করা হয়, তাহলে আমাদের দাওয়াতের কাজটা সঠিক দাওয়াতের কাজ হবে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাই, যে দাওয়াতের কার্যাবলী কার্যক্রম সংক্রান্ত দ্বিতীয় যে বৈশিষ্ট্য বলতে চাই, সেটা হলো যে দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু পর্যায়ক্রম রয়েছে। এই পর্যায়ক্রমটা অনুসরণ করা
এবং এটাকে সঠিকভাবে উপলব্ধি করা আমাদের কর্তব্য। পর্যায়ক্রম উপলব্ধি করা এবং সঠিকভাবে অনুসরণ যদি না করা হয়, তাহলে কিন্তু অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এই যে শরীয়তের বিধানের ক্ষেত্রে যে পর্যায়ক্রম রয়েছে, এই বিষয় সম্পর্কে আমি শুধু দুটো নস আপনাদেরকে শুনিয়ে দিব। এই বিষয়ে খুব লম্বা আলোচনা করার প্রয়োজনও নেই বা এখন সময়ও নেই। আমি শুধু দুটো নস আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। এক হলো যে যখন শরীয়তের বিধিবিধান নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওই সময়ে কিন্তু শরীয়তের বিধিবিধান পর্যায়ক্রমিকভাবে নাজিল হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ বুখারীর একটি রিওয়ায়াত আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্নামা নাযালা আউওয়ালা মা নাযালা মিনহু আই মিনাল কুরআনিল কারীম সূরাতুম মিনাল মুফাসসাল ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার হাত্তা ইযা সাবান নাসু ইলাল ইসলাম নাযালাল হালাল ওয়াল হারাম ওয়ালাউ নাযালা আউওয়ালা শাই লা তাশরাবুল খামর লাকালু লা নাদাউল খামরা আবাদান ওয়ালাউ নাযালা লা তাজনু লাকালু লা নাদাউ যিনা আবাদান। এটা হলো আত-তাদাররুজু ফিত তাশরী। শরীয়তে যে বিধিবিধানগুলো নাজিল হয়েছে, সেই বিধিবিধান নাজিল হওয়ার ক্ষেত্রে কিন্তু পর্যায়ক্রম অনুসরণ করা হয়েছে। মাক্কি আয়াতগুলোতে আপনি দেখবেন যে মৌলিকভাবে আকীদাগত বিষয়, জান্নাত জাহান্নামের কথা, যদিও কিছু কিছু বিধানও রয়েছে। আর মাদানী আয়াতগুলোতে, মাদানী সূরা আয়াতগুলোতে আপনি দেখবেন মৌলিকভাবে হুকুম আহকাম বেশি, যদিও সেখানেও আকায়েদের অনেক বিষয় রয়েছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই হিকমা তিনি উল্লেখ করলেন যে কোরআনে কারীম যখন নাজিল হয়, প্রথমে কিন্তু জান্নাত জাহান্নামের কথা নাজিল হয়েছে, ঈমানিয়াত নাজিল হয়েছে। সেই ঈমানিয়াত নাজিল হওয়ার পরে বিধান নাজিল হয়েছে। যদি প্রথমেই বিধান নাজিল হতো, কঠিন কঠিন বিধান যদি প্রথমেই নাজিল হতো, তাহলে মানুষের পক্ষে সেই বিধান মেনে নেওয়াটা কঠিন হতো। তাহলে এটা হলো আত-তাদাররুজু ফিত তাশরী, যে শরীয়তের পক্ষ থেকে যখন বিধান নাজিল হয়, ওই সময় বিধান নাজিল হওয়ার ক্ষেত্রে একটা পর্যায়ক্রম অনুসরণ করা হয়েছে, বা একটা পর্যায়ক্রম আমরা দেখতে পাই শরীয়তের বিধানের মধ্যে। তো এখান থেকে ইস্তিনাস করা যায় যে দাওয়াতের কাজের ক্ষেত্রেও শরীয়তের বিধিবিধানের দিকে আহ্বানের ক্ষেত্রে একটা পর্যায়ক্রম অনুসরণ করা, এই বিষয়টা এখান থেকে আহরণ করা যেতে পারে। যদিও একটা মৌলিক পার্থক্য আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে শরীয়তের বিধিবিধান যখন নাজিল হচ্ছিল, ওই সময় বিধান নাজিল হওয়ার আগে কিন্তু বিষয়গুলো হালাল ছিল। যখন হুরমতের বিধান নাজিল হয়েছে, তখন বিষয়টা হারাম হয়ে গিয়েছে। খামরের হুরমত, শরাব হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত শরাব হালাল ছিল, কিন্তু যখন শরাব এর হারাম হওয়ার বিধান নাজিল হয়েছে, তখন তা হারাম হয়ে গিয়েছে। এখন কিন্তু বিষয়টা এরকম না। এখন আল্লাহ পাক দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এখন শরাব সব সময়ের জন্যই হারাম। আপনি দাওয়াতের ক্ষেত্রে এটা করতে পারেন যে একজন মানুষকে ধীরে ধীরে শরাব থেকে সরিয়ে আনার জন্য আপনি একটা পর্যায়ক্রম অনুসরণ করলেন, ধীরে ধীরে তার সাথে তার মানসিকতা তৈরি করলেন, এরপর অল্প অল্প করে তাকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। এই চেষ্টার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না যে পর্যন্ত সে ছাড়তে পারলো না, ওই পর্যন্ত তার জন্য শরাব হালাল, যখন সে ছাড়তে পারলো তখন তার জন্য হারাম হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না। শরাব তো হারামই, কিন্তু আপনি পর্যায়ক্রম অনুসরণ করছেন যেন সে শরাবটা ছেড়ে দেয়, এই হারাম কাজ থেকে যেন সে ফিরে আসতে সক্ষম হয়। একদম হারাম কাজ না ছাড়ার চেয়ে কিছুটা দেরি হলেও ছেড়ে দেওয়া, এটা হলো উত্তম। এই হলো মূল বিষয়টা। তো শরীয়তের অনেক বিধানের ক্ষেত্রে আপনাকে এই তাদাররুজের পন্থা, পর্যায়ক্রমের পন্থা অনুসরণ করতে হবে। এই পর্যায়ক্রমের পন্থাটা অনুসরণ করা জরুরি। আমি একটা একেবারে সরাসরি হালাল হারামের বিধান দিয়ে মিসাল দিলাম। এটা হালাল হারামের বিধান ছাড়া হতে পারে। সাধারণভাবে জায়েজ যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যেও পর্যায়ক্রম অনুসরণ করা এটা কাম্য। এই শরীয়তের বিধিবিধানের দাওয়াতের ক্ষেত্রে যে পর্যায়ক্রম, এই পর্যায়ক্রম অনুসরণ করার একটা নস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির আলোচনা থেকে। এখানে শেখ আবুল ফাতহ আল বায়ানুনি রহমতুল্লাহ আলাইহি সেই নসটাও উল্লেখ করেছেন যে শাতিবি রাহিমাহুল্লাহ এর হাওলায় রাওয়া শাতিবি ফিল মুওয়াফাকাত أن عبد الملك بن عمر بن عبد العزيز رحمهم الله قال يوما لأبيه عمر ما لك لا تنفذ الأمور فوالله ما أبالي لو أن القدور غلت بي وبك في الحق। যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ছেলে তাকে বললেন, আব্বাজান, আপনি সব বিধান প্রয়োগ করে দিন,
সব বিধান কেন প্রয়োগ করছেন না? বিধান প্রয়োগের ক্ষেত্রে কেন এখনো আপনি দেরি করছেন? অসুবিধা কি যদি বিধানগুলো প্রয়োগ করেন এবং সেই বিধান প্রয়োগের কারণে যদি আমি এবং আপনি উভয়কেই যদি মারা যেতে হয়, ডেকচির মধ্যে মুসিবতের ডেকচির মধ্যে টকবক করে ফুটতে হয়, ফুটবো আমরা। হকের জন্য এই কষ্টটা আমরা বরদাস্ত করব, কিন্তু আপনি সব বিধান নাফেজ করে দিন। ক্বালা উমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা তা'জাল ইয়া বুনাই ফাইন্নাল্লাহা যাম্মাল খামরা ফিল কুরআনি মাররাতাইন ওয়া হাররামাহা ফি সালিসা ওয়া ইন্নী আখাফু আন আহমিলাল হাক্কা আলান নাসি জুমলা ফায়াদফাউহু জুমলা ওয়া ইয়াকুনু মিন যা ফিতনা। তিনি বলেন যে আমি আশঙ্কা করি যে আমি যদি সবগুলো বিষয় একসঙ্গে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে মানুষ সবগুলো বিষয়কে একসঙ্গে প্রত্যাখ্যান করে দিবে, আর এর দ্বারা ফিতনা হবে, উদ্দেশ্য হাসিল হবে না। আমাদের যে মাকসাদ ইসলামের বিধানগুলো বাস্তবায়িত করা, সেই মাকসাদ কিন্তু আসলে বাস্তবায়িত হবে না। সুতরাং মাকসাদ যেন বাস্তবায়িত হয়, আমাদের উদ্দেশ্য যেন পূরণ হয়, যদিও কিছুটা বিরতিতে, যদিও কিছুটা দেরিতে, এটা আমাদের কর্তব্য। মাকসাদ বাস্তবায়িত না হওয়া, এটার তো কোনো ফায়দা নেই। বাস্তবায়িত হোক, একটু দেরি হলেও দেরি হোক। আবারও বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শেষের বাক্যটি, ওয়া ইন্নী আখাফু আন আহমিলাল হাক্কা আলান নাসি জুমলাতান ফায়াদফাউহু জুমলাতান ওয়া ইয়াকুনু মিন যা ফিতনা। আমি আশঙ্কা করি যে আমি যদি হকের সবগুলো বিষয় তাদের উপর একসাথে আরোপ করি, তাহলে তারা সবগুলো বিষয়কে একসাথে প্রত্যাখ্যান করে দিবে। তার চেয়ে ভালো যে আমি একটা একটা করে প্রয়োগ করি, তারা একটা একটা করে গ্রহণ করুক, তাহলে ধীরে ধীরে একসময় সবগুলো বিষয়ে বাস্তবায়িত হবে। তো এটা হলো দাওয়াতের একটা পন্থা, যে পন্থাটা আমরা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে পাচ্ছি। এই পন্থাটা কিন্তু আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সব জীবনেই কিন্তু দাওয়াতের ক্ষেত্রে অনুসরণ করা উচিত। যদি ধীরে ধীরে অল্প অল্প করে অগ্রসর হওয়া যায়, তাহলে আশা করা যায় এই কাজটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং দাওয়াতের উদ্দেশ্য সাধিত হবে। তৃতীয় বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাই, যে দাওয়াতের কার্যাবলী সংক্রান্ত আমাদের ইসলামী দাওয়ার যে উসুল এবং আদাব, এ সম্পর্কে তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো আল ইস্তিমরার। আল ইস্তিমরার মানে হলো দাওয়াতের কাজ অব্যাহত থাকতে হবে। দাওয়াতের কাজ অব্যাহত থাকতে হবে যে পর্যন্ত না সেটা মাদউর চর্চায় এসে যায়। আপনি মাদউকে দাওয়াত দিতে থাকুন, বলতে থাকুন, এক পর্যায়ে তার চর্চা ইনশাআল্লাহ এসে যাবে। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা কোরআনে কারীমের সেই বিখ্যাত আয়াত থেকে আহরণ করেছেন এবং খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। যে তার কিতাবের ৮২ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে কোরআনে কারীমে সে বিখ্যাত আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে প্রত্যেক বড় জামাত থেকে এক ছোট জামাত কেন বের হয় না? দ্বীনের তাফাক্কুহ হাসিল করার জন্য। দ্বীনের তাফাক্কুহ হাসিল করার পরে তারা তার কওমের নিকটে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। এই যে শেষ বাক্যটা, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে, লাআল্লাহুম ইয়াহযারুন, তারা যেন সেই মন্দ কাজ থেকে বিরত হয়। এই সম্পর্কে হযরত লিখছেন, आखिर में लाअल्लहुम यहज़रून फरमाकर इस तरफ भी इशारा कर दिया कि आलिम का काम इतना ही नहीं कि अज़ाब से डरा दिया, बल्कि इस पर नज़र रखना भी है कि उसकी तबलीग व दावत का असर कितना और क्या हुआ। एक दफ़ा मुअस्सिर नहीं हुई तो बार बार करता रहे, ताकि इसका नतीजा यहज़रून बरामद हो सके, यानी कौम का गुनाहों से बचना। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম। যে লাআল্লাহুম ইয়াহযারুন, এই কথার মধ্যে কোরআনে কারীমের এই বাক্যে এদিকে ইশারা, ইঙ্গিত রয়েছে যে আলেমের কাজ শুধু এইটুকু নয় যে আল্লাহ পাকের আযাব থেকে হুঁশিয়ার করে দিবে, বাস এরপর তার কাজ সমাপ্ত করবে, এরকম নয়। বরং তিনি দেখবেন যে তার এই দাওয়াত এবং তাবলীগের কাজ কতটা ফলপ্রসূ হলো, এর ফলাফল কি হলো না হলো, এই বিষয়ে তিনি চিন্তা করবেন এবং তিনি তার দাওয়াতের কাজ অব্যাহত রাখবেন, যাতে করে পরিশেষে যাকে তিনি দাওয়াত দিচ্ছেন তিনি শরীয়তের এই বিধানের উপর এসে যান। এভাবে দাওয়াতের কাজ অব্যাহত রাখা, চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ উসুল, গুরুত্বপূর্ণ মূলনীতি, যেটা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের এই আয়াত থেকে, এই আয়াতের আলোকে
আলোচনা করেছেন এবং অন্যান্য উলামা ও দাওয়া এই বিষয়টি আলোচনা করেছেন। দ্বিতীয় আরেকটা বিষয়, এটা তো হলো একটা দাওয়াতের কাজটা অব্যাহত রাখা। দ্বিতীয় বিষয় হলো যে এই দাওয়াতের কাজের ক্ষেত্রে যেটা অব্যাহত রাখতে হবে সেটা হলো পঠন পাঠন ইলম অর্জন। দাওয়াতের ক্ষেত্রে যিনি দায়ী তাকে অবশ্যই পঠন পাঠন ইলম অর্জন এর ধারা অব্যাহত রাখতে হবে। এরকম না যে তিনি কিছু বিষয় জানলেন, বাস এরপর আর পড়াশোনা নেই, কোনো রকমের পড়াশোনা নেই, সব পড়াশোনা বন্ধ করে দিলেন, এরকম হতে পারবে না। বরং তাকে পঠন পাঠন দ্বীনি ইলম অর্জনটা তাকে অব্যাহত রাখতে হবে। কোরআনে কারীমে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়েছে ওয়াকুর রব্বি জিদিনি ইলমা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে উলামা উদ-দাওয়া আলোচনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সবচেয়ে বেশি ওয়াহি অবতীর্ণ হচ্ছিল তার জীবনের শেষ দিকে। তো এখান থেকে একটা ইস্তিনাস, এখান থেকে আমরা এই জিনিসটা আহরণ করতে পারি যে পঠন পাঠন এবং ইলম অর্জনের ধারা এটা প্রত্যেক দায়ীকে অব্যাহত রাখা কর্তব্য। এবং হাদিস শরীফে, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে লা ইয়াশবা মুমিন আন খাইর হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন কখনো কোনো খাইর থেকে পরিতৃপ্ত হবে না, পরিতৃপ্ত হয়ে সে খাইর ছেড়ে দিবে, এরকম না। বরং মুমিন তো খাইরের অন্বেষায় থাকবে জান্নাতে পৌঁছা পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি বাণী রয়েছে যে মান যান্না আন্নাহু ইয়াস্তাগনি আনিত তাআল্লুম ফালইয়াবকি আলা নাফসি। যে মনে করে তার আর শেখার প্রয়োজন নেই, ফালইয়াবকি আলা নাফসি, সে যেন নিজের উপর ক্রন্দন করে। নিজের এই মুসিবত, সে একটা মুসিবতের মধ্যে আছে। যে মনে করছে তার আর শেখার প্রয়োজন নেই, পঠন পাঠনের প্রয়োজন নেই, পড়াশোনার প্রয়োজন নেই, যে এরকম মনে করে সে কিন্তু একটা মুসিবতের মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে। তার কর্তব্য হলো নিজের ব্যাপারে আফসোস করা। তো এই জন্য যারা দাওয়াতের অঙ্গনে কাজ করবেন, দায়ী হিসেবে কাজ করবেন, তাদের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য হলো যে তারা অবশ্যই ইলম অর্জনের ধারায় থাকবেন এবং পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপনা এবং মোতালা, এই বিষয়গুলো তারা অবশ্যই অব্যাহত রাখবেন। আচ্ছা, এই হলো দাওয়াতের বিষয়বস্তু এবং দাওয়াতের কার্যাবলী সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত আলোচনা। এরপরে দাওয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গন বিভাগ হলো আসালিবুদ দাওয়া, দাওয়ার পন্থা এবং পদ্ধতি। তো দাওয়ার পন্থা এবং পদ্ধতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামী শরীয়তে এ সংক্রান্ত অনেক নীতি এবং বিধান দেয়া হয়েছে। একটা বৈশিষ্ট্য আমি বলি ইসলামী দাওয়াতুল ইসলামিয়ার আসালিব সংক্রান্ত, যে দাওয়াতের পন্থা এবং পদ্ধতি সংক্রান্ত ইসলামী শরীয়তের, ইসলামী দাওয়াতের যে বৈশিষ্ট্য, এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ইসলামী দাওয়াতের এ সংক্রান্ত নীতি এবং বিধান এটা মানব স্বভাবের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। কিভাবে? যে আল্লাহ তাআলা মানব স্বভাবের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা বৈশিষ্ট্য দান করেছেন, যে বৈশিষ্ট্য দ্বারা মানুষ পরিচালিত হয়। এক বৈশিষ্ট্য হলো আল হিস, তার ইন্দ্রিয়, তার চোখ, কান ইত্যাদি, এগুলো তার জীবন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোখ দ্বারা দেখে, কান দ্বারা শোনে, সে জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা উপলব্ধি অর্জন করে, যেগুলো তাকে পরিচালিত করে। হিস, তার ইন্দ্রিয়। দ্বিতীয় বিষয় হলো মানুষের আতিফাহ বা আবেগ অনুভূতি। এটা মানুষের একটা গুরুত্বপূর্ণ স্বভাব এবং চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ, যেটা মানুষকে পরিচালিত করে। আর তৃতীয় বিষয় হলো আল আকল, তার বিচার বুদ্ধি, চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ। এই তিনটা বৈশিষ্ট্য এমন যে তিন বৈশিষ্ট্য দ্বারা মানুষ জ্ঞান আহরণ করে, উপলব্ধি আহরণ করে, এবং এই তিন বৈশিষ্ট্য এমন যা মানুষকে পরিচালিত করে। এই জন্য ইসলামী দাওয়াতের ক্ষেত্রে যে পন্থা এবং পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় যে ইসলামী দাওয়ার পন্থা এবং পদ্ধতিগুলোতে মানুষের এই তিনটি বৈশিষ্ট্যকে প্রভাবিত করার এবং সংশোধিত করার এবং সঠিক পথে পরিচালিত করার যেন পরিকল্পনা নিয়েই আবর্তিত। এটাকে আমরা বলতে পারি যে ইসলামী দাওয়াতের কিছু পন্থা এবং পদ্ধতি এমন রয়েছে যেগুলো হিস, মানুষের ইন্দ্রিয় সংক্রান্ত, মানুষের ইন্দ্রিয়কে মুতাআসসির করতে চায়, মানুষের ইন্দ্রিয়কে সঠিক পথে পরিচালিত করতে চায়। কিছু পন্থা এবং পদ্ধতি এমন রয়েছে যা মানুষের আবেগ অনুভূতিকে মুতাআসসির করে, আবেগ অনুভূতিকে প্রভাবিত করে সেগুলোকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে।
কিছু পন্থা এবং পদ্ধতি এমন রয়েছে যেগুলো মানুষের চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে। এটাকে আমরা বলতে পারি আরবি ভাষায় আল উসলুবুল হিসি, আল উসলুবুল আতিফি, আল উসলুবুল আকলি। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করুন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যুক্তি এবং অনেক বিচার বিশ্লেষণের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এগুলো হলো যেগুলো মানুষের আকল, মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে এবং চিন্তা ভাবনাকে সঠিক পথে পরিচালিত করে। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের আবেগ অনুভূতিকে উজ্জীবিত করে এবং আবেগ অনুভূতিকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের বিবরণ দান করেছেন কোরআনে কারীমের পাতায় পাতায়। তো আল্লাহ পাকের নিয়ামতের বিবরণ এটা মানুষের আবেগ অনুভূতিকে উজ্জীবিত করে, যে যিনি আমাকে এই সকল নিয়ামত দান করেছেন অবশ্যই তার আনুগত্য করা আমার কর্তব্য। এমনিভাবে সুসংবাদ দেওয়া হয়েছে, এমনিভাবে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এই সবগুলো বিষয় কিন্তু মানুষের আবেগকে কেন্দ্র করে আবর্তিত। তারপরে হিস, মানুষের চোখ, কান ইত্যাদিকে ব্যবহার করার প্রতি কোরআনে কারীমে কতবার ইশারা করা হয়েছে যে তারা দেখে না, তারা দেখুক, আল্লাহ পাকের নিয়ামত সমূহ দেখুক, তারা আল্লাহ পাকের সৃষ্টিকে দেখুক এবং সেখান থেকে তারা আল্লাহকে, আল্লাহ তাআলা শক্তিমত্তা, বড়ত্ব, মহত্ব উপলব্ধি করুক। তো দাওয়াতের ক্ষেত্রে এই তিন বিষয়কেই অবলম্বন করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আমরা যে পন্থা এবং পদ্ধতি অবলম্বন করব, আমাদেরকে অবশ্যই মানুষের বিচার বিশ্লেষণ শক্তিকে প্রভাবিত করার চেষ্টা করতে হবে, মানুষের আবেগ অনুভূতিকে প্রভাবিত করার চেষ্টা করতে হবে এবং মানুষের যে হিস ইন্দ্রিয়, চোখ, কান ইত্যাদি রয়েছে এই সকল শক্তিকে ব্যবহার করে মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতে হবে। তো এই জন্য দাওয়াতের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো হিকমা। হিকমা মানে হলো প্রত্যেক বিষয়কে সস্থানে রাখা, প্রত্যেক বিষয়ের উপযুক্ত প্রয়োগ। তো দায়ী যিনি হবেন তিনি চিন্তা করবেন যে কোথায় কোন পদ্ধতি প্রয়োগ করতে হবে, কোথায় বিচার বিশ্লেষণের পথ অবলম্বন করতে হবে, কোথায় আবেগ অনুভূতিকে প্রভাবিত করে মানুষকে সরল পথে পরিচালিত করতে হবে, কোথায় মানুষের ইন্দ্রিয় শক্তিকে ব্যবহার করে কাজে লাগিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। যেরকম মনে করুন আপনি একজনকে তাজবিদ শিক্ষা দিবেন, তো তাজবিদ শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি তাকে একটা বই হাতে ধরিয়ে দেন যেখানে তাজবিদের নিয়ম কানুন লেখা আছে, আপনি এটা পড়ে নিন, তাজবিদ শিখে নিন, তাহলে কিন্তু এটা দায়ী সুলভ কাজ হবে না। বরং আপনি বইটা দিতে পারেন সহায়ক হিসেবে, কিন্তু তাকে তাজবিদ শেখার জন্য বলতে হবে যে আপনি কোনো একজন ভালো শিক্ষকের কাছে গিয়ে মশক করুন। কারণ তাজবিদ এমন একটা বিষয় যেটা শুধু পঠনের মাধ্যমে অর্জন করার মতো বিষয় নয়, বরং যেটা শুনতে হবে, আরেকজনের সঠিক উচ্চারণ শুনতে হবে, শুনে আপনাকে সেই সঠিক উচ্চারণটা রপ্ত করতে হবে। তাজবিদ এরকম একটা বিষয়। আপনি আপনার সন্তানকে অজু শেখাবেন, নামাজ শেখাবেন, তো এই অজু শেখানো, নামাজ শেখানোর পন্থা কি? অজু নামাজ শেখানোর পন্থা এটাও হতে পারে যে তাকে আপনি মুখে বলে দিলেন, সে শুনলো, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি নিজে অজু করলেন, সে দেখলো। তো প্রায়োগিক এবং প্র্যাকটিক্যাল অনেক বিষয় এমন রয়েছে যেটা আপনি যদি তাকে করে দেখিয়ে দেন আর সে তা দেখে, তাহলে তার জন্য সেটা গ্রহণ করা সহজ হয়। ইসলামী শরীয়তে কিন্তু এই উসলুব, আল উসলুবুল হিসি, মানুষের চোখ, কান ইত্যাদি ব্যবহার করে মানুষকে দ্বীনি বিষয়গুলো শেখানো, দ্বীনি বিষয়ের প্রতি উৎসাহিত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ইসলামী শরীয়তে দাওয়াতের পন্থা হিসেবে একটা গুরুত্বপূর্ণ পন্থা হলো আল কুদওয়াতুল হাসানা, যে আপনি আপনার চারপাশের, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততির সামনে একজন ভালো মানুষ হিসেবে আপনার জীবনটা অতিবাহিত করুন। তাহলে আপনার জীবন দেখেই কিন্তু অন্যরা শিখবে যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে বাথরুমে যেতে হয়, কিভাবে জীবনের কাজকর্মগুলো সম্পন্ন করতে হয়। আপনি যদি সুন্দর আল কুদওয়াতুল হাসানা উপস্থাপন করতে পারেন, তাহলে এটা হবে দাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং এটা দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবেই স্বীকৃত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকমই ছিলেন। এরপরে তর্ক বিতর্ক, যুক্তিতর্ক, এই বিষয়গুলোও দাওয়াতের গুরুত্বপূর্ণ পদ্ধতি। এবং এরপরে মানুষের সাথে সদ্ব্যবহার করা, সদাচার করা, মানুষের সেবা করা, এই বিষয়গুলোও কিন্তু দাওয়াতের গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেগুলো আল উসলুবুল আতিফি বা মানুষের আবেগ অনুভূতিকে উজ্জীবিত করে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সহায়তা করে। তো হিকমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আর রিফক। দাওয়াতের ক্ষেত্রে কোমলতা অবলম্বন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আকাবির মনীষীগণ এই বিষয়ে খুবই তাকিদ করেছেন।
সময় অনেক হয়ে গিয়েছে, আমি খুব সংক্ষেপেই আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলীর যে কিতাব, এই কিতাব থেকে একটু আগেই আমি যে আয়াত সংক্রান্ত একটা আলোচনা পাঠ করেছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম। এখানে ইউনযিরু কওমাহুম, যে তারা তাফাক্কু ফিদ্দীন অর্জন করার পর কওমকে হুঁশিয়ার করবে। এই ইনজার শব্দটির উপর হযরত আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে তিনি লম্বা আলোচনাই করেছেন যে ইনজার যে শব্দটি, এই শব্দটি আসলে এতই সুন্দর শব্দ, হুঁশিয়ার করা, এটা এটার তর্জমা উর্দু ভাষায় করাটা মুশকিল। তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ভয় দেখানো, ইনজারের তর্জমা অনেক সময় হতে পারে ভয় দেখানো। ভয় দেখানো, এটা তো চোর ডাকাতো মানুষকে ভয় দেখায়, সেই ভয় দেখানোর কথা কিন্তু এখানে বলা হয়নি। বরং এখানে ভয় দেখানো বলতে এমন একটা আবহ এখানে আছে যে যেরকম একজন বাবা তার সন্তানকে কোনো অকল্যাণ থেকে হুঁশিয়ার করে, কোনো অকল্যাণ সম্পর্কে সাবধান করে, এই যে হুঁশিয়ার করা, এই যে ভয় দেখানো, এটা হলো আসলে ইনজার যে শব্দটা, এই শব্দের কাছাকাছি ভাব এবং মর্ম এটা ধারণ করে। হ্যাঁ, হযরত রহমতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে বলছেন, ইহা ইহা সে ये भी मालूम हो गया कि आजकल जो अमूमन वाज तबलीग बेहद कम मुअस्सिर होती है, इसकी बड़ी वजह यह है कि इसमें इंजार के आदाब नहीं होते। আজকাল যে ওয়াজ নসিহত খুব একটা কার্যকর হয় না, এর একটা বড় কারণ হলো যে সেখানে ইনজার সংক্রান্ত আদব কায়দা যা রয়েছে শরীয়তের, সেগুলো অনুসরণ করা হয় না। जिसके तर्ज बयान और लब लहजे से शफ़क़त व रहमत और खैर खाही मुतरश्शे हो, मुखातब को यकीन हो कि उसके कलाम का मकसद ना मुझे रुसवा करना है, ना बदनाम करना, ना अपने दिल का गुबार निकालना, बल्कि ये जिस चीज़ को मेरे लिए मुफीद और ज़रूरी समझता है वह महब्बत की वजह से मुझे बतला रहा है। अगर आज हमारी तबलीग और खिलाफ शरअ उमूर के मुर्तकिब लोगों को इस्लाह की दावत का ये तर्ज हो जाए तो इसका एक नतीजा तो कतअन लाजिम ही है कि मुखातब को हमारी गुफ्तगू से जिद पैदा नहीं होगी। वो जवाबदेही की फिक्र में पड़ने के बजाय अपने आमाल का जायज़ा लेने और अंजाम सोचने की तरफ मुतवज्जे हो जाएगा, और अगर ये सिलसिला जारी रहा तो कभी ना कभी उसको कबूल भी करेगा, और दूसरा नतीजा ये लाजिमी है कि कम अज़ कम इससे बाहमी मुनाफरत और लड़ाई झगड़ा पैदा नहीं होगा जिसमें आजकल हमारी पूरी कौम मुब्तला है। তো যদি সতর্কীকরণ মুনকার থেকে নাকিরের বিষয়টা এমনভাবে হয় যে যাকে বলা হচ্ছে, যাকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, তিনি উপলব্ধি করেন যে আসলে আমাকে লাঞ্ছিত করা তার উদ্দেশ্য নয়, আমাকে লজ্জা দেওয়া উদ্দেশ্য নয়, বরং তিনি যে বিষয়টাকে কল্যাণের মনে করছেন সেই কল্যাণের অধিকারী তিনি আমাকে করতে চান, এই কল্যাণকামিতা এবং শুভকামিতা থেকেই তিনি আমাকে এই বিষয়টা বলছেন, এটা যদি তিনি উপলব্ধি করেন, তাহলে প্রথমত তার মধ্যে জিদ পয়দা হবে না, জিদ তৈরি হবে না। তিনি তার কথাকে খণ্ডন করে দেয়া, তার কথাকে জবাব দেওয়ার চিন্তা করবেন না, বরং তিনি চিন্তা করবেন যে আসলেই আমার এখানে কি করা উচিত, আমার করণীয় কি হওয়া উচিত, এ সম্পর্কে চিন্তা করবেন। অন্তত এইটুকু হবে যে পরস্পর ঝগড়া বিবাদ, ঘৃণা বিদ্বেষ ইত্যাদি তৈরি হবে না, যে উপসর্গের মধ্যে আমাদের গোটা কওম এখন লিপ্ত এবং গোটা কওম যার শিকার হয়ে পড়েছে। তাহলে এই দাওয়াতের উসুল এবং আদাব রক্ষা না করা। হযরত রহমতুল্লাহ আলাইহি আরেকটি বিষয় বলেছেন যে আপনি যখন কাউকে দাওয়াত দিবেন তখন তার অবস্থা, তার সময় ইত্যাদির খেয়াল রাখা আপনার কর্তব্য। এটা খুবই জরুরি। এটা যদি রক্ষা না করা হয় তাহলে অনেক সময় দাওয়াত বিরক্তির কারণ হয়ে যায় এবং মানুষ সেই দাওয়াতকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চায় না। এই কথাটাও তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন যে आजकल जो वाज तबलीग का असर बेहद कम होता है, इसकी बड़ी वजह यह है कि उमूमन इस काम के करने वाले उन उसूल व आदाब की रियायत नहीं करते। लंबी तकरीरें, वक्त बेवक्त नसीहत, मुखातब के हालात को मालूम किए बगैर उसको किसी काम पर मजबूर करना उनकी आदत बन गई है। এখন যে দাওয়াত, এখন যে ওয়াজ ইত্যাদি প্রভাব সৃষ্টি করে না, কার্যকর হয় না, এর একটা বড় কারণ হলো যারা এই কাজটা করেন তারা সাধারণত এই কাজের উসুল এবং আদাব রক্ষা করেন না। উসুল ও আদাব রক্ষা করেন না, লম্বা লম্বা আলোচনা করতে থাকেন, সময় অসময়ে
উপদেশ দিতে থাকেন, এবং যাকে উপদেশ দেয়া হচ্ছে তার অবস্থা কি, তিনি কি এখন কথা শুনতে প্রস্তুত কিনা, তার অবস্থার দিকে লক্ষ্য না করেই কথা বলতে থাকেন। এই সমস্ত কারণে দাওয়াত, এই সমস্ত কারণে ওয়াজ নসিহত উপকার বয়ে আনছে না, এগুলো ফলপ্রসূ হচ্ছে না। অর্থাৎ উসুল ও আদাব রক্ষা না করার কারণেই কিন্তু এই বিষয়টা ফলপ্রসূ হচ্ছে না। তো এই কথাগুলো কিন্তু আমাদের মুরব্বী, আমাদের বুজুর্গানে দিন কিন্তু বারবার বলে গেছেন। তো এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে, যে আমরা যদি চিন্তা করি তা আমাদের দাওয়াতুল ইসলামিয়া, কোরআন এবং সুন্নায় ইসলামী দাওয়াতের যে নীতি এবং বিধান রয়েছে, সেই নীতি এবং বিধানগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য কত কল্যাণকর নীতি এবং কত ফলপ্রসূ নীতি, কত ফলপ্রসূ উসুল ও আদাব ইসলামী শরীয়তে রয়েছে, আমরা সেগুলো অনুসরণ করছি না। তো প্রথম বিষয় তো হলো সেগুলো জানা, প্রথম বিষয় হলো সেগুলো জানা এবং এরপরে সেগুলো মানার চেষ্টা করা। তো অনেক সময় হয়ে গিয়েছে, আমি আর কথাকে লম্বা করব না, শুধু এইটুকু বলবো, এই দাওয়াত শেষের দিকে এসে আমি এই দাওয়াতটাই দেওয়ার চেষ্টা করব, বা আমার ভাইদের জন্য এবং আমি নিজের জন্য এই বিষয়টা পছন্দ করব, যে আমরা যেন ইসলামী দাওয়াত সম্পর্কে জানার চেষ্টা করি, বিষয়টা সম্পর্কে পড়াশোনা করি, বিষয়টা সম্পর্কে শিখি। এটা একটা শিখার বিষয়। দাওয়াত আর দাওয়াতুল ইসলামিয়া, এটা হলো একটা শিখার বিষয়, এটা শিখতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে। এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন, কোরআন এবং সুন্নাহর মাহির এবং পারদর্শী যারা রয়েছেন, তাদের নিকট থেকে এই বিষয়টা শিখতে হবে। আমরা যদি বিষয়টা শিখি এবং এরপরে এই দাওয়াতের কাজে অবতীর্ণ হই, অন্তত যে যে অঙ্গনে দাওয়াতের কাজে রয়েছে, অন্তত সেই অঙ্গন সংক্রান্ত শরীয়তের বিধিবিধান যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দাওয়াত ফলপ্রসূ হবে। এই শেখানোর ক্ষেত্রে একটা একটা পন্থা যেটা আমাদের অনুসরণ করা উচিত, সেটা হলো, এক তো হলো সাধারণভাবে আমরা যারা দাওয়াতের কাজ করি, যে অঙ্গনে দাওয়াতের কাজ করি না কেন, মৌলিক বিধিবিধান এবং মৌলিক নিয়ম কানুন সম্পর্কে জানা, এটা আমাদের কর্তব্য। দ্বিতীয় বিষয় হলো, আমাদের সমাজে এমন এক জামাত তৈরি করা আমাদের দায়িত্ব, যারা দাওয়াত সংক্রান্ত কোরআন সুন্নাহর উসুল এবং আদাব, দাওয়াত সংক্রান্ত আহকাম, দাওয়াত সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে বিশেষজ্ঞতা অর্জন করবেন। এটা কিন্তু শরীয়তের সব ক্ষেত্রেই, যেরকম আল ফিকহুল ইসলামী, আপনি আপনার জীবন চলার ক্ষেত্রে যে মাসাইলগুলো প্রয়োজন, যে মাসাইলগুলো ছাড়া আপনি হালাল হারাম মোতাবেক চলতে পারবেন না, সে মাসাইলগুলো প্রত্যেকে জানতে হবে। আপনি যে কাজ করছেন সে কাজের সাথে সংশ্লিষ্ট বিধানগুলো আপনি জেনে নিন এবং সে অনুসারে আমল করুন। এটা একটা কর্তব্য, এটা সবার জন্য কর্তব্য। আরেকটা বিষয় হলো যে সমাজে এরকম একটা শ্রেণী তৈরি করা, যারা এই হালাল হারাম সংক্রান্ত বিধানের পারদর্শিতা অর্জন করবেন এবং যারা সমাজে সকল শ্রেণীর মানুষের মাঝে হালাল হারামের বিধানকে ছড়িয়ে দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। ঠিক এরকম দাওয়াতের ক্ষেত্রে আমরা যারা দাওয়াতের কাজ করি, তাদের মৌলিকভাবে সেই অঙ্গনের সাথে সংশ্লিষ্ট মৌলিক নীতি ও বিধান আমাদেরকে জানতে হবে। আর আমাদের সমাজে এরকম এক বিষয়, এরকম এক শ্রেণী, এরকম এক জামাত আমাদেরকে তৈরি করতে হবে, যারা ইসলামী দাওয়াতের বিষয়ে গভীর পারদর্শিতা এবং বিশেষজ্ঞতা অর্জন করবেন, যারা অন্য অন্য সকল অঙ্গনে, বিভিন্ন অঙ্গনে যারা কর্মরত, তাদের দ্বীনি প্রয়োজনটা, দ্বীনি রাহনুমাই এবং দ্বীনি দিক নির্দেশনার কাজ করতে পারেন, এরকম এক শ্রেণীর ফকিহ ফিদ দাওয়া তৈরি করা, এটা আমাদের সবার কর্তব্য। তো এই কাজটা আমরা যেন করি। আমাদের সমাজের যারা দিনদার বন্ধুরা আছেন, তাদের অবশ্যই এগিয়ে আসা উচিত, যে এই ধরনের প্রতিষ্ঠান এবং এই ধরনের ব্যক্তিত্ব তৈরি করার কাজে সহযোগিতা করা। তাহলে ইনশাল্লাহ এটা আমাদের সমাজের জন্য অনেক খায়র ও কল্যাণের কারণ হতে পারে। তো সময় অনেক হয়ে গিয়েছে, আমি আমার ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিন, এবং যা কিছু বলা হলো এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক আমাদের সবাইকে এর ভালো দিকগুলো অর্জন করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। জি, জি জি, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইয়াক। ওয়া ইয়াকুম। শায়েখকে আল্লাহ তাআলা অনেক অনেক জাযায়ে খায়ের দান করুন। তিনি আল্লাহুম্মা অত্যন্ত আমিন। গুরুত্বপূর্ণ ও সারগর্ভ আলোচনা করেছিলেন আমাদের মাঝে, এবং আমার মনে হয় যে এত তথ্যপূর্ণ এবং সারগর্ভ আলোচনার পরে আর নতুন কোনো করে প্রশ্ন উত্থাপন করার দরকার নেই। তারপরেও আমি আমাদের দর্শক ভাইদের আগ্রহ দেখে দু একটি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি শায়েখের কাছে।
জি, জি। জাযাকুমুল্লাহু খাইরান। শায়েখ আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশেদ আহমদ ভাই, যে ইসলামী দাওয়ার ক্ষেত্রে বর্তমানে অন্যতম একটি বাধা হয়ে দাঁড়ায় আর্থিক টানাপোড়েন। ইসলামের ইতিহাসে আমরা দেখি তারা অভাবগ্রস্তদের আর্থিক সাহায্য দিয়ে, ভূমিহীনদের ভূমি দিয়ে সহযোগিতা করে ইসলামের দিকে দাওয়াত দিতেন। এক্ষেত্রে আমরা পিছিয়ে। শায়েখ থেকে জানতে চাই এর পদ্ধতি কেমন হওয়া চাই এবং এ কাজে কাদের সম্পর্কিত হওয়া জরুরি। হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষ করে আমাদের দেশে এখন যে মিশনারি তৎপরতা, এই তৎপরতার পিছনে এই জিনিসটা অনেক বড় উপাদান হিসেবে তারা ব্যবহার করছে, যে তারা দরিদ্র অঞ্চলগুলোতে দরিদ্র মুসলমানদেরকে, যারা খুবই এই এই অসহায় অবস্থায় দিন যাপন করে থাকে, তাদেরকে খুবই অল্প আহ, আহ, অর্থের মাধ্যমে তারা দিন থেকে বিচ্যুত করছে। এই জন্য আমাদের যারা বিত্তবান শ্রেণী রয়েছেন, তাদের কর্তব্য হলো এইদিকে মনোযোগী হওয়া এবং আমাদের দরিদ্র অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং বিশেষ করে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সে অঞ্চলগুলোতে এরকমের সেবামূলক কাজকর্ম পরিচালনা করা, এটা তাদের খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য। এই জন্য এটা তো আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব বা একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে এইদিকে এগিয়ে আসা খুব জরুরি। আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, মাসিক আল কাউসারে এক ভাইয়ের একটি সাক্ষাৎকার, দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছিল। তিনি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর আল্লাহ পাক তাকে আবার হেদায়েত দান করেছেন, তিনি আবার ইসলামের দিকে ফিরে এসেছেন। তার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। এক পর্যায়ে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে মুসলমানদের প্রতি আপনার কিছু পরামর্শ আপনি বলুন, যে কি ধরনের কাজ আমাদের করা উচিত, মুসলমানদের যে কাজগুলো এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে কাজগুলো ফলদায়ক হতে পারে, এ ধরনের সমস্যা যেন মানুষ না পড়ে, এজন্য কি কাজ হতে পারে। তিনি বললেন যে আপনারা মেহরবানি করে সেবামূলক কাজ বাড়িয়ে দিন। দরিদ্র অঞ্চলগুলোতে সেবামূলক কাজ, তাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য তাদের পাশে দাঁড়ানো, এটার জন্য যে অনেক বেশি কিছু করতে হবে এরকম নয়, বরং তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া এবং কিছু কিছু তাদের সহযোগিতায় এগিয়ে আসা, এইটুকু যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ অনেক বড় কাজ হবে। তো এই জন্য আমি আমার বিত্তবান বন্ধুদেরকে বলবো, যারা এই আলোচনা শুনছেন, তারা যেন এই বিষয়ে চিন্তা ফিকির করেন এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গন। আল্লাহ পাক আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। শায়েখ আমাদেরকে মোহতারাম হাবিব আলী ভাই জিজ্ঞেস করছেন যে হযরত জানার বিষয়ে বাহাস মুবাহাসা দাওয়াতের কোন স্তরের পদ্ধতি। হ্যাঁ, বাহাস মুবাহাসা এটাও আসলে দাওয়াতের একটি পদ্ধতি। এটা হলো যে অনেক সময় এটা দরকার হয়ে পড়ে, যে যখন বিভ্রান্তির খণ্ডনের জন্য এটা ফলপ্রসূ হয়, তখন এটা দরকার হয়ে পড়ে এবং কোরআনে কারিমে এটাকেও একটা পন্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। দুটো বিষয় এসেছে, আপনি কোরআনে কারিম যদি পাঠ করেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা যেরকম এই বিষয়টার আদেশ করেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তাদের সাথে উত্তম পন্থায় মুজাদালা করো। তো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এটা যেরকম মুজাদালা এর আদেশ যেরকম করা হয়েছে, পাশাপাশি কিন্তু এর নিয়ম কানুন এর দিকে ইশারা করা হয়েছে। বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম পন্থা, সেই উত্তম পন্থায় বিতর্ক করা, এটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে পড়ে, ওই সময় সেটা করা উচিত। এবং কোরআনে কারিমে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আম্বিয়া কিরামের মুজাদালা উল্লেখ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, কওমের সাথে এবং বিভিন্ন ব্যক্তির সাথে আম্বিয়া কিরামের বিতর্ক, আম্বিয়া কিরামের মুজাদালা, এগুলো কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। আমি যে বইটার উদ্ধৃতি বারবার দিচ্ছিলাম, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির যে বই, যে আলোচনার সংকলন মারিফুল কোরআন থেকে এই সংক্রান্ত আয়াতগুলোর মধ্যে যে আলোচনা তিনি করেছেন, সে আলোচনা সংকলন দাওয়াত তাবলীগ উসুল ও আদাব, আমি বলবো যে এই বইটা যদি সংগ্রহ করা যায়, এই বইয়ের মধ্যে মুজাদালা সংক্রান্ত, বিতর্ক সংক্রান্ত লম্বা আলোচনা হযরত করেছেন। আজকে যেহেতু সময় নেই, এই জন্য আমি ওই প্রসঙ্গে ঢুকিনি। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকাল যেটা হয়ে থাকে সেটা হলো এই মুজাদালার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো আসলে অনুসরণ করা হয় না, এই জন্য এর ফলপ্রসূতা খুব একটা হয় না। তো মুজাদালা এটাও দাওয়াতের একটা নিয়ম, এটার যে উসুল ও আদাব রয়েছে, সেই উসুল ও আদাব অনুসারে প্রয়োজনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যেতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আমাদেরকে জিজ্ঞেস করছেন দাওয়াত দেওয়ার ন্যূনতম যোগ্যতা কি থাকবে।
দাওয়াত দেওয়ার জন্য তো ইলম লাগবে। যে দাওয়াত দেওয়ার জন্য ইস্তিতাআত, আমাদের আলিমগণ আলোচনা করেছেন যে দাওয়াতের জন্য তো ইস্তিতাআত লাগবে। ইস্তিতাআত মানে সামর্থ্য। এই সামর্থ্যের দুটো গুরুত্বপূর্ণ দুটো বিষয় রয়েছে। এক বিষয় হলো জ্ঞানগত সামর্থ্য। আপনি যে বিষয়ের দাওয়াত দিবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয় তাহলে তো সেটা সঠিক দাওয়াত হলো না। এই জন্য বিষয়টা ভালোভাবে জানতে হবে, জ্ঞানগত সামর্থ্য আপনাকে অর্জন করতে হবে। আর দ্বিতীয় বিষয় যেটা বলেন যে সেটা হলো আরেকটা বিষয় যে দাওয়াতের ক্ষেত্রে সক্ষমতা থাকা, যে এমন যদি হয় যে দাওয়াত দিতে গেলে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে অথবা বড় রকমের কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে ওই সময় তার জন্য দাওয়াত ওয়াজিব থাকে না। তো মৌলিকভাবে দুটো বিষয় আলোচনা করা যায়। বাকি জ্ঞানগত সক্ষমতা এটা খুব জরুরি। যিনি দাওয়াতের কাজ করবেন তাকে অবশ্যই এই বিষয়ে সক্ষমতা অর্জন করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা কি আরো দু একটি প্রশ্নের দিকে যাবো, না আজকের মতো এখানেই? আমাদের ভাইদের তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে, 10টা 58, প্রায় 11টা হয়ে গিয়েছে। যদি তাদের কষ্ট না হয় তাহলে আমার অসুবিধা নেই, আরো দু একটা নেওয়া যেতে পারে। জি, তাহলে আমরা দু একটি প্রশ্ন করে আজকে মজলিস ইনশাআল্লাহ শেষ করি। জি জি জি। জি, হাদিস হাম্মাম ভাই প্রশ্ন করেছেন যে পারিবারিক দাওয়াতে সহজ পদ্ধতি কি? হ্যাঁ, পারিবারিক দাওয়াতের সহজ পদ্ধতি তো হলো প্রত্যেকে তার পরিবেশ হিসেবে নির্বাচন করবেন। বাকি সাধারণভাবে বলা যেতে পারে যে খুবই সৌহার্দ্য, সম্প্রীতি, ধৈর্য, সহনশীলতা এবং বুদ্ধিমত্তার সাথে অগ্রসর হতে হবে। সব পরিবারের অবস্থা তো একরকম নয়। তো এই জন্য প্রত্যেকে তার নিজ নিজ পরিবার, নিজ নিজ পরিবেশ অনুসারে চিন্তা করবেন যেন তার দাওয়াত ফলপ্রসূ হয়। এই ক্ষেত্রে আমরা ঘরে দিনী বইপত্র রাখতে পারি। দিনী বইপত্র যদি ঘরে থাকে, কিছু না কিছু পাঠ করা হবে। কখনো কখনো আমি নিজে আলোচনা করতে পারি, কখনো কখনো অন্যদের মাধ্যমে আলোচনা করাতে পারি। মানে পরিবারে একটি দিনী চিন্তা চেতনার আবহ ধীরে ধীরে গড়ে তোলা, এটা কর্তব্য। মানে মূল বিষয়টা হলো এই যে এই ক্ষেত্রে সৌহার্দ্য, সম্প্রীতি, বুদ্ধিমত্তা, ধৈর্য, সহনশীলতার সাথে আপনাকে অগ্রসর হতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের আমাদের শেষ প্রশ্ন হযরত শাইখের কাছে, যে এক ভাই প্রশ্ন করেছেন অমুসলিমদের দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হতে পারে? হ্যাঁ, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো যে আপনাকে এই বিষয় সম্পর্কে জানতে হবে। অমুসলিম যাকে আপনি যে ধর্মের মানুষকে দাওয়াত দিতে চান সেই ধর্ম সম্পর্কে আপনাকে মৌলিক ধারণা অর্জন করতে হবে এবং আপনি কিভাবে তার নিকটে উপস্থাপন করলে আপনার দ্বীনের কথাটা কোন সূত্রে কিভাবে উপস্থাপন করলে আপনি আপনার কথাটা তার নিকটে শোনার মতো হবে, শ্রবণযোগ্য হবে, তিনি আপনার কথায় মনোযোগ দিবেন, এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। এটা সহজ পদ্ধতি হলো যে আপনি যে ধর্মের মানুষকে দাওয়াত দিতে চান সেই ধর্মের মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, আমাদের দায়ীগণ, তাদের নিকট থেকে তাদের সাথে পরামর্শ করে আপনি প্রশিক্ষণ নিন এবং ওই বিষয়ে পাঠ করুন, ওই বিষয়ে শিখুন, জানুন এবং তাদের সাথে থাকুন। এরপরে তাহলে আপনি আসলে সেই বিষয়টা খুব সহজে রপ্ত করতে পারবেন। শুধু ব্যক্তিগত অধ্যয়ন দ্বারা এই ধরনের বিষয়গুলো রপ্ত করা কঠিন। যারা বাস্তব ময়দানে কাজ করেন তাদের সাথে পরামর্শ করে এবং তাদের সাহচর্য অবলম্বন করে তাদের নিকট থেকে বিষয়টা শিখে আপনি যদি অগ্রসর হন তাহলে সেটা আপনার জন্য সহজ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা দেখলাম আমাদের মুহতারাম শাইখ জাকারিয়া হাফিজাহুল্লাহ প্রায় 2.25 ঘন্টার মতো সময় আমাদেরকে দিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী দাওয়ার মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে মূল্যবান আলোচনা পেশ করলেন। আমরা শাইখের কাছে আমাদের দর্শকবৃন্দর পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহু খাইরান। এবং আমরা আমাদের ওয়াইয়াকুম। দর্শকদের কাছে অনুরোধ করছি তারা দোয়া করবেন যেন আমাদের শাইখ সুস্থ থাকেন এবং দীর্ঘ হায়াত লাভ করেন এবং আমরা যেন মুআসসাসার পক্ষ থেকে শাইখের কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা বারবার পাঠকদের সামনে উপস্থাপন করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান। আমি শাইখকে অনুরোধ করব ওয়াইয়াকুম। আজকের মজলিস শেষের দোয়া পাঠ করে আজকের লাইভটি শেষ করে দেওয়ার জন্য। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।